কোনো ব্যবস্থা আল্লাহ পাকে রাখছে না, এর লাগি মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার মানুষরে জবাবদিহিতামূলক ব্যবস্থা মানুষের জন্য থাকার কারণে আল্লাহ পাকে মানুষের জন্য শাস্তির বিধানও যেমন রাখছে, আরামের বাসস্থানের ব্যবস্থাও করিয়া রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আইব, এ মানুষটা ভালো হোক মন্দ হোক, যে কোনো প্রকৃতির মানুষ হোক, সবার জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে এক একটা জান্নাত বানাইয়া রাখছে। তো সবার জন্য ভাগ্যে জুটবে না, তার নিজের জন্যটা রেহে এবেল করতো, ভুগত। তবে বুক করা হকলোর লাগিয়া সম্ভব না হইলেও হকলোর লাগিয়ে আল্লাহ পাকের জান্নাত বানাই রাখছে। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকার আলমের পক্ষ থাকিয়া যখন মানুষ কবরে দফন করা হয়, দফন করার পরে প্রত্যেক মানুষরে তার জান্নাত অথবা তার জাহান্নাম দেখাইয়া তার ফয়সালা করা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ যখন কবরে যাইব, কবরে যাওয়ার পরে যদি ফরিস্তার সওয়ালের জবাব দিতেও না পারে, তিনটা সওয়ালের জবাব তো না পারলে তারে খাওয়া হইব, উনজুর ইলা মাকআদিকা ইলান নার কাদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ। হেই বদবখ, তুই দেখ তোর জন্য তৈরিকৃত জাহান্নামটা তুই দেখ। তোর বদবখতির কারণে, তোর গুনার কারণে, তুই দুর্ভাগা হওয়ার কারণে তোর জান্নাতটাকে তোরে বদলাইয়া তোর জাহান্নাম তোর গন্তব্যস্থল বানানি হইল। অনুরূপভাবে কোনো মানুষ যদি জান্নাতি হয়, তে এই মানুষটা তিনটা সওয়ালের জবাব দিতে পারবো যথারীতি। দিতে পারলে ওই মানুষটারে খাওয়া হইব, উনজুর ইলা মাকআদিকা ইলাল জান্নাহ কাদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনান নার। করে বান্দা, ওই দেখ তোর জন্য তৈরি জান্নাত দেখ তুই, তো আল্লাহ পাকে তোরে জাহান্নাম থেকে বাঁচাইয়া তোর লাগে এই জান্নাতটারে খাস করে রাখছে। তখন আল্লাহর পক্ষ থাকিয়া ওই ফরিস্তার নির্দেশ দেওয়া হয়, ও ফরিস্তারা, আমার বান্দা যেহেতু জান্নাতি হয়ে গেছে, তোমরার প্রথম ফয়সালায় তোমরার প্রথম পরীক্ষায় যখন আমার বান্দা উত্তীর্ণ হয়ে গেছে, পাস করে লইছে, তখন আমার বান্দার কবরে জান্নাতের লগে মিলিয়ে দেব। বান্দার কবরের মধ্যে যেই বিছানা বিছাইবা, এটা জান্নাতি যেন বিছানাটা হয়। তারা জামাইয়ের মতো তোমরা সম্মান করো, কবরের মধ্যে তারা জান্নাতের আরাম দেও। ওই মানুষটা এমনভাবে ঘুমাইব, কবরও বেহেশতি মানুষ দেব, কবরে এমনভাবে ঘুমাইব যে কিয়ামতের সময় দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার করা হইব, ইসরাফিলে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার করবা, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন সিংহায় ইসরাফিলে ফুৎকার করবা, ওই সময় ওই মানুষটাও অন্যান্য মানুষের সঙ্গে তার কবর থেকে উঠিয়া কবরের পারে দাঁড়াইব। ওই সময় কবরের মধ্যে আরামের মধ্যে থাকা সমস্ত মুর্দাত সবাই তাদের মুখ থেকে এক যুগে একসঙ্গে বলে উঠবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। আফসোস, আমরার আরামের ঘুম থেকে আখে আমরারে জাগাইল। তখন আল্লাহর পক্ষ থেকে ওরারে জানানি হইব, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা তো আল্লাহ পাকের ওয়াদা ছিল তোমাদের সঙ্গে, আর নবী রাসূলরা যে কথা তোমাদের সামনে ব্যক্ত করেছিলেন, আগে বলেছিলেন তোমরা যে কথাগুলা, ওই কথা আসলে সত্যে পরিণত হইতেছে। নবী রাসূলগুলোর মুখের মাত কথা এমনি যায় না। ওরা নিজের মন মস্তিষ্কভাবে নিজের ইচ্ছা মতো কোনো কথা নবী রাসূলের মুখ থেকে দুনিয়াতে আয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। যা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী করা হয়, ওগুলাই নবী রাসূলের মাতে। এমনি তার মুখ থেকে আমজুদান্তু কোনো মাত দুনিয়ার মানুষের সামনে নবী রাসূলরা বাসার লাইগা দেখো। যেমন কিছু উলামায়ে সু আছে, আলিম উলামা নামেরও কিছু আন্দু মানুষও দুনিয়ার থাকতে পারে, এই ব্র্যান্ড লইয়া ব্যবহার করতে পারে। তো তারাই মানুষের বুঝাইবার লাগিয়ে নানানটা বুঝ দিয়া চলেন, নবী রাসূলরা লাগে এটা সম্ভব নয়। এর লাগে আল্লাহ পাক ফরমায়েন, মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নিজের ব্যক্তিগত ইচ্ছায় কোনো কথা কইন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটা ওয়াহি করা হয়, যেটা আল্লাহর পক্ষ থেকে খোয়ার লাগিয়া খোয়া হয়, ওটাই তেনজন কই। এর লাগিয়া খোয়াত আসলাম দুনিয়ার মানুষ জবাবদিহিমূলক একটা মানুষের জন্য ব্যবস্থা আল্লাহ রাস্তা করি, দুনিয়ার মানুষটা আল্লাহ সম্মানী বানাইছে। দুনিয়ার মানুষ সম্মানী এই জন্য সম্মানী যে এই মানুষে আল্লাহ পাকে এই মানুষের জীবন দিয়া আল্লাহ পরীক্ষা করে, এই মানুষের জীবন দিয়ে আল্লাহ পরীক্ষা করে। গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল আর যত জীব জানোয়ার আছে, কোনো জীব জানোয়ারের আল্লাহ পাকে জীবন দিয়া পরীক্ষা করে না। তারে জীবন দে অনেকগুলা ব্যাগ আছে, এদিকে দেন না। অন্যান্য জীব জানোয়ারের আল্লাহ পাকে জীবন দেয়, যেমন আপনার গৃহপালিত হয়তো গরুয়ে বাছুর দিছে, ছাগলের বাচ্চা জন্ম রয়েছে, মুরগির বাচ্চা হয়েছে, হাঁসের ডিম থেকে বাচ্চা হয়, বা অন্যান্য জীব জানোয়ারে তার বাচ্চা ছানাগুলা দেয়। তো এগুলা যে পরম্পরাগতভাবে যেগুলা জন্ম নিয়ে দুনিয়াত আয়, এগুলা তারার জীবন লইয়া তারা পরীক্ষাত নাই। কিন্তু মানুষের কর্তাইকা যে বাচ্চাটা জন্ম নেয়, তার জীবনটা দিয়েই হে পরীক্ষার মধ্যে আছে। এর লাগে মানুষের সন্তান যে মানব কুল থেকে জন্মগ্রহণ করে, ওই সন্তানটা আমার ঘর থেকে জন্ম নেওয়ার পর থেকেই এই সন্তানটা খান্দা শুরু করি দে, খান্দে। কেউ তারে মারছে না, কেউ তারে বকাবকি করছে না, কেউ তারে জ্বালাতন দিল না, এরপরেও হে খান্দে কেনে। মুফাসসিরিনে কেরামে ফরমায়েন দুইটা কারণে খান্দে। হাদিস শরীফের মধ্যে আইছে শয়তানে তারে গুতা মারে, শয়তানে তারে কুন্টা মারে, এর লাগিয়া হে খান্দে। চিকিৎসা বিজ্ঞানে কয় হে খান্দে নতুন একটা জগতের মধ্যে আইছে, এই জগতের লগে খাপ খাওয়ানি তার লাগিয়া কতটুকু সাধ্য, এই নিয়ে হে চিন্তা করে, এই জন্য সে খান্দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমায়েন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। প্রত্যেকটা নবজাতক সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার লগে লগেই আল্লাহ পাকে তার লগে একজন শয়তান এবং একজন ফেরেশতা নির্ধারিত করে দিলেন। ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। জিন্নাত থেকে একটা আর ফেরেশতা থেকে একটা। তো জিন্নাত থেকে মানে এক শয়তান, আমরা ভাষায় কই হামজাদ, হই না নি? আমরা লগে হামজাদ আছে, এই হামজাদে আমরা লগে লাগালাগি আমরা অবশ্যই লাগবো আপনার লগে। যদি আপনি একটা ঘরের মধ্যে আশপাশে কোনো ঘর দুয়ার থাকে না, আর আশপাশে কোনো মানুষ থাকে না, তো রাত্রিবেলায় যদি একলা এক ঘরে একজন মানুষ আপনি ঘুমায়, দেখবা চড়চড় করে আপনার বিছনাটারও লাগাইব, নানান জাত টাল বাহানা করি আপনারা দেখবা একটু ডর দেখার, মানে এটা আপনার সঙ্গে থাকা শয়তানটা আপনারও ডর দেখার, এটা ঠিক আছে। তো আল্লাহ রসুলের ফরমান প্রত্যেকটা শিশুর সঙ্গে জন্মের পর থেকেই আল্লাহ পাকে এক শয়তান রে, হামজাদ রে আর এক ফেরেশতা আল্লাহ লাগাইয়া দিলেন। আল্লাহ নবীরে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য লাগানি হয়? সন্তানের সঙ্গে এক ফেরেশতা এবং একজন জিন্নাতকে কেন ধার্য করে দেওয়া হয়? আল্লাহ রসুল বললেন, যেহেতু এই মানুষটা একটা জীবন নিয়ে পৃথিবীতে এসেছে, ওই জীবন নিয়ে তাকে আল্লাহ পাক পরীক্ষা করতেছে। ওই মানুষটাকে যেহেতু পরীক্ষার জন্য দুনিয়া দেওয়া হয়েছে, তার সঙ্গে শয়তানও দেওয়া আছে, তার সঙ্গে ফেরেশতাও দেওয়া আছে। শয়তানে শয়তানির দিকে ডাকবে, আর ফেরেশতা ভালো কাজের দিকে লোকটাকে ডাকবে। কার ডাকে সাড়া দিয়ে কী ধরনের কাজ করে, সেইগুলি কাজের হিসাব আল্লাহর দরবারে নেওয়া হবে। ওটাই হলো তার জীবনের পরীক্ষা। আল্লাহ রসুল্লাহ প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই শয়তানটারে আমরা দেখি না কেন? আল্লাহ রসুল্লাহ ফরমায়েন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তকণিকা, রক্তের সঙ্গে শয়তান চলাচল করে। আমরা শরীরের মধ্যে যে রক্ত আছে, রক্ত চলার যেগুলো সেল আছে, এর ভিতরে দিয়ে রক্তের সঙ্গে শয়তান চলাচল করে, এর লাগে তারা দেখা যায় না। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে যেই সময় ইবলিসরে সম্বোধন করিয়া ফরমাইলা, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। যা যা আমার রহমতের গণ্ডি থেকে, বেহেশত থেকে বাইরে যা, তুই আর আমার রহমতের ভিতরে নাই। ইবলিসরে যখন আল্লাহ ফরমাইলা, ও ইবলিস ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতার লগে তুই আসো, তার সকল ফেরেশতা সিজদা দিল আর তুই সিজদা দিলে না। আল্লাহ পাকে ফরমাইলাম, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস কোন জিনিসে বাধা দিল তোমাকে
আমার হুকুম পালন করে আদমকে সজদা করতে কোন জিনিসে তোমাকে বাধা দিল? আল্লাহ পাকে যেই সময় ইবলিসরে এই প্রশ্ন করার পরেও হে তার বুঝা গেছে পকেটে তো আছে উত্তর, একদম হাজাইল বুঝাইল উত্তরটা আছে, হে উত্তরটা দিয়ে দিলেন। কিতা দিল? হইল ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তোমার আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়ে বানাইছো আর তোমার আদমরে মাটি দিয়ে। আর আগুনের বানানো বস্তু মাটির জিনিস দিয়ে চিন্তা করতে পারে, এটা তার ক্রেডিট, এটা তার প্রেস্টিজের বিষয়, এটা তার সম্মানের হানি ছাড়া আর কিচ্ছু নাই। এটা ওটা বুঝাইতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জানাই দিলাম উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ক্বালা ফাখরুজ মিনহা, তুমি আমার রহমতের গণ্ডি থেকে বের হয়ে যাও, তুমি রাজিম, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোমার প্রতি আমার লানত। ওই সময় থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখরা, ওই সময় আল্লাহ যখন জিজ্ঞাইছিল ও ইবলিস কেন তুমি সিজদা করলে না? ইবলিস যদি কইতো আল্লাহ ক্বালা ফানজুর ইলাইয়া, যদি হে কইছে কিন্তু ক্বালা ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে কইছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে আয়ু দিল। ওই সময় যদি ইকান না কইয়া কইতো আল্লাহ ফানজুর ইলাইয়া, ও আল্লাহ তুমি আমার বাড়িতে ও একবার রহমতের দৃষ্টিটা দেও না, আল্লাহ পাকে মাফ করে দিলেই। মাফ বুঝরানি আপনারা? আল্লাহ যখন প্রশ্ন করছে কোন জিনিসে তোমার মা মানাকা আন তাসজুদা ইজ আমারতু, আমি যখন তোমার হুকুম করছি আর তুমি সিজদা করার তাইকা কোন জিনিসটাই তোমার বাধা দিল? ওই সময় ইবলিসে যদি কইতো না, যুক্তি দেওয়া শুরু করতো না আল্লাহর সামনে, আর যদি কইতো না ও আল্লাহ আমি কেন সিজদা করলাম না, এর কারণ না দর্শাইয়া যদি আল্লাহর দরবারে ইবলিস যদি আত্মসমর্পণ করতো আর কইতো ক্বালা ফানজুর ইলাইয়া, ও আল্লাহ আমার প্রতি তুমি রহমতের দৃষ্টি দেও, আমি যা ইতিপূর্বে করেছি সব ভুল করেছি, এই কথাটা যদি কইতো আল্লাহ পাকে মাফ করে দিলেই। আল্লাহ পাকে সুযোগ খুঁজে বান্দারে মাফ করে দিল। কিলা সুযোগ খুঁজে? আল্লাহ পাকে ফরমায়েন ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما, আল্লাহ পাকে ফরমাইতরা যদি ভুলে না জানিয়া গুনাহ করে লইছে বান্দায়, আর সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আমার কাছে ইস্তিগফার করছে, গুনাহ থেকে মাফ চাইছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলেই। আল্লাহ পাকে এই জায়গা সময় নেয় না, বন্দার সারেন্ডারও আল্লাহ সময় নেয় না, এটা সারেন্ডার কবুল করিলেন। এর লাগি নবীজিরে সম্বোধন করি আল্লাহ পাকে ফরমাইতরা যদি আমার কোনো বান্দা বান্দি আপনার কাছে আইয়া যদি হয় আমি কই তাহলে কুল, আপনি হোক এই কথাটা আল্লাহ মাঝখানো আনছেন। আরো যত সোয়ালের জবাব আল্লাহ নবীজিরে শিখাইয়া দিছে সবার ক্ষেত্রে কুল 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 ব্যবহার করছে, মানে কুল মানে আপনি কইয়া দিন, আপনি কইয়া দিন। কিন্তু আল্লাহ আর বান্দা, আল্লাহ আর বান্দার মাঝখানে যতগুলা কথা আছে এর মধ্যে আল্লাহ নবীজির মাত্র কুল আনছে না, কুল মানে আপনি কইয়া দিন, ইকান আনছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে কুল ব্যবহার না করি আল্লাহ পাকে ফরমায়েন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বিষয়ে যদি আমার কোনো বান্দা বান্দি আপনার কাছে প্রশ্ন করে আমি হই তাহলে ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি তার নিকটে আছি। ইনকুল ফাইন্নী করিব, এই জায়গা আপনি আর হইয়া দেন এই কথা আল্লাহ পাকে আনছে না, কিন্তু অন্য জায়গাতে আল্লাহ পাকে আনছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী চন্দ্র সম্পর্কে আপনারে প্রশ্ন করা হইব, আপনার উত্তরে হইবা কুল, আল্লাহ পাকে কুল আনছে, আপনি জানাইয়া দিবা মাওয়াকিতু লিন্নাস, এগুলা মানুষের লাগিয়া ক্যালেন্ডার বা দিনপঞ্জি তালিকা হিসাবে ব্যবহার হয়। এই হইল কি আল্লাহ পাকের নবীজিরে প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়া। অন্য জায়গাতে আল্লাহ পাকে ফরমাইছেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিস, মেয়েরার ঋতুস্রাব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্নের উত্তর জানাইয়া নবীজিরে দিতে আপনি জানাইয়া দিবা কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিস, না না এটা একটা নোংরা বিষয়, এই সময় অন্তত মেয়েরার কাছ থেকে একটু দূরে থাকা উচিত, ঠিক আছে। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, হে নবী আপনার কাছে এই প্রশ্ন করা হইব ইয়তীম সম্পর্কে, ইয়তীমের মাল সম্পর্কে।
কুল ইসলাহুল লাকুম খায়র। না না, তার মাল সম্পত্তি এবং তার বিষয় সম্পত্তি এগুলা নিয়ে খুব সুন্দরভাবে যেন সিস্টেমাইজ ব্যবহার করা হয় তার লাগে। এটা আল্লাহ পাকে ওলা শিখাইছে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনার কাছে তারা প্রশ্ন করব কি পরিমাণ তারা খরচ করতো তোমার রাস্তায়। কুলিল আফওয়া, কুলিল আফওয়া, হে নবী আপনি জানাইয়া দিবা তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওরা ব্যয় করবে। এইভাবে আল্লাহ পাকে যত জায়গাত নবীদের প্রশ্নের উত্তর শিখাইয়া দিছে, দর্শক জায়গা কুল কুল, হে আপনি কইয়া দিবা, আপনি কইয়া দিবা, আপনি কইয়া। কিন্তু বান্দার আর আল্লাহর মাঝখানে যখন কথা হয়, আল্লাহ পাকে চাইও বান্দারে একটু আগে তার কুলে লইলি। মাত বুঝলেন আপনার? মানে বান্দা আল্লাহ পাকে চায় বান্দারে আগেই কুলে নিত। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে জানাইয়া দিতরা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আমার ব্যাপারে যদি কোনো বান্দায় প্রশ্ন করে আমি কই, তাহলে জানাইয়া দিও ইন্নী করিব, আমি তার নিকটে আছি। ইনকুল মানে আপনি জানাইয়া দেন যে আমি নিকটে আছি। কেন আল্লাহ পাকে এই সুযোগটাই রাখছেন। তো ইবলিস রে যে এই সময় আল্লাহ পাকে হইল যে তুই সিজদা করলে না কেন খেনে, তখন কিন্তু ইবলিসের যুক্তি দেওয়া শুরু করলো। যুক্তিটা আল্লাহর দরবারে খাটে না, কারণ বান্দারে যে জ্ঞান আল্লাহ দিছে এটা সামান্য জ্ঞান দিছে। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ পাকে বলেন ও দুনিয়ার মানুষ, তোমরারে আমি সামান্য জ্ঞান দিলাম, সামান্য। এটা দিয়া আল্লাহর বিষয়, মখলুকের বিষয় আর খালিকের বিষয়, দুনিয়ার বিষয় সারা জানতে না। এর লাগি মুসলমানের ইমান তখনও পরিপূর্ণ এবং শক্তিশালী ইমান হয় যখন মুসলমানের না দেখিয়া, না জানিয়া, না বুঝিয়া সবগুলা বিষয়ের উপরে ইয়াকিন করে আর বিশ্বাস স্থাপন করে। আমরা যে আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি পড়িছি না, ওগুলো একটা জিনিস দেখছেন নি? কোন চাইন আমানতু বিল্লাহি, আমি ইমান আনলাম আল্লাহর উপরে, দেখছেন না? ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে দেখছি না? ও কুতুবিহি, আল্লাহর কিতাব ওগুলোর উপরে আমরা দেখছি না? ও রসুলহি, কোন রসুলরেও আমরা দেখছি না? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে, আখিরাতের দিনটাও আমরা এখনো যা জানি না। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর ভাগ্যের ভালো মন্দর উপরে আমরা ঈমান আনছি যে এটা আমরা এখনো দেখি না। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার জিতা হওয়ার উপরে ঈমান আনছি, তাও আমরা দেখছি না, জানি না, আমরা পরীক্ষার মধ্যেও নাই, যে পরীক্ষা করতাম পারবো এটাও আমরা মাঝে নাই। তো এমন 7টা জিনিসের উপরে ঈমান আনলাম, একটা জিনিসটা না বুঝি, না আমার যুক্তি হয়, না দেখছি, না দেখবো, না আমার এক্সপেরিমেন্ট করিয়া, পরীক্ষা নিরীক্ষা করিয়া আমার আয়ত্তে আইব, এমন কোনো বিষয় নাই। ও তার নাম ঈমান। এর লাগে আল্লাহ পাকে সূরা বাকারার শুরুতে ফরমাইছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনে করিম যেটা আল্লাহ পাকে ফরমাইছেন, এরার লাগিয়ে ওই হেদায়েত গ্রন্থ। এর আগে আল্লাহ পাকে হরফে মুকাত্তাআতি ফরমাইছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যেটার উপরে কোনো সন্দেহ নাই। কই আল্লাহ ফরমাইছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হইল কি ফরেজগারগুলোর লাগিয়া একটা গাইড বুক, একটা তার জীবন গঠনের একটা পুস্তক। আর খারাও ইমানদার, খারাও পরেজগার, খারাও মুত্তাকি, খারার লাগিয়ে কোরআন শরীফটা খামায়া হইব আর কোরআন অনুসরণ করিয়া এরাও কামিয়াব হইব। খারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবো না দেখিয়া, না দেখিয়া ঈমান আনবো, ইনো যুক্তি উক্তি নাই। এর লাগি নাস্তিক হলে বর্তমানে অনেকগুলা নাস্তিক আছে এই দুনিয়াত। তো যে নাস্তিকগুলাই মুসলমানের ঈমান লুটিবার লাগিয়া জায়গায় জায়গায় ফাঁদি বইছে। কলকাতাতে এক গুরু আছে, ঢাকাতে এক গুরু আছে, জার্মানিতে এক গুরু বোয়াত আছে, এরপরে যুক্তরাজ্য বা ইংল্যান্ডে আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে, তো বিভিন্ন দেশও আছে। এরাব কান্ট্রিত নাই, এরাব কান্ট্রিত তো এইগুলা যদি দিয়া বই তো এইগুলার শিরচ্ছেদ করে দেব। মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে মানুষে তার দিন বদলাইলে উল্টা নানান প্রশ্ন আনে, তার বিধান হইল কি তারা কাতল করে দেবা। এই সৌদি এইটা তারা বিধান কায়েম করে। এর লাগিয়া এই আরব কান্ট্রির তারা বইবার কোনো সুযোগ নাই। কলকাতা দেয়নি, বাংলাদেশ থেকে বাগেরা যেগুলো এগুলো কলকাতা দিয়ে বই। এই আপনার আসাদ নূর এগু আছে, এরপরে তাসলিমা নাসরিন এগু আছে, এরপরে আরেকটা আছে এই আবদুল্লাহ আল মাসউদ, এরপরে আরও আছেন ছোটোখাটো আরও কয়েকটা আছেন। তো এগুলো আবার কলকাতাত বোয়াত। আসিফ মহিউদ্দিন আরগু আছে জার্মানিত বোয়াত। এরপরে ইংল্যান্ড এগু বোয়াত আছে,
কিতা নাম, তার নামটা ভুলে গেলাম। তো ওই রকম জায়গায় জায়গা 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 ভাত ফাতিয়ে বাদ খালি মুসলমানগুলোরে তারা ট্রল করিয়া আর ইসলাম নিয়ে নানান ধরনের মানে প্রশ্ন উত্থাপন করিয়া ইসলাম বিষয়ে মুসলমানের ইমানগুলোকে নষ্ট করা। এবার কিছু অর্থাৎ আমরা লাগান কুটি কাটি মেসাব যেটা এরারও পর্যন্ত তারা বদলাইলি বলে হাল্লত তারা দিন রাত 24 ঘন্টা তারা একটা মিশন চালাইয়া যারা মুসলমানের আর ইমানের বিরুদ্ধে যাই এদিকে যাইয়েন না। তো যে সময় ইবলিসে যুক্তি দেওয়া শুরু করলো, এটা যুক্তি তাই না, ইসলামগুলো যুক্তির মধ্যে আইতো না, কারণ আপনার মধ্যে কিতা জ্ঞানটা আছে, আমার মধ্যে কিতা জ্ঞানটা আছে। আচ্ছা দেখুন একটা জিনিস, আমরা এখন এখানে বইছি আলোচনা করি আর আপনারা হুনরা, আমি আলোচনা করি আর তো আলোচনা করি আর হুনি আর মোটামুটি আমরা একটা জিনিস বুঝি আর আমি বুঝিয়া মাতি আর আপনারা হুনরা। তো ও বুঝটা লইয়া যখন আমি রাত্রে গিয়ে ঘুমাইম, রাত্রে গিয়া যখন আমি যখন ঘুমাইমু, ঘুমানির ঘরে কইতেন ফজর রক্ত উঠিয়া একটা জিনিস মনে রইব নি কিমান সাদাও খাওয়া দিবা। রাত্রে ঘুমাইবার আগে খার লগে কিতা ফোনে মাতিয়া আপনি রাত্রে ঘুমাইছেন ওখানেও আপনার মনে রইতো নাই যে আপনার মধ্যে কি বুদ্ধি আছে, কি মেধা আছে, কি প্রজ্ঞা আছে, কি জ্ঞান, কি ইলিম আপনার মাঝে আপনার লইয়া দিতে পারেন। যে ব্যক্তিয়ে তার নিজের ফিট ওখান সারা জিন্দগিও আপনি দেখছে না, যে ব্যক্তিয়ে তার মুখমণ্ডল যেটারে সবসময় হে সাইজ করে ও মুখটারে হে আয়না ছাড়া গ্লাস ছাড়া হে নিজে দেখে না, হে এত অক্ষম এক ব্যক্তি তার যে চৌকে দেখার ক্ষেত্রে, অত অক্ষম এক ব্যক্তি যে তার নিজের শরীরটা পূর্ণাঙ্গভাবে দেখার ক্ষেত্রে, ওই ব্যক্তি কিনা আল্লাহর গোটা মানে খিলকত গোটা আল্লাহর সৃষ্টি জগৎ কিনা হে দেখি লিবন, হে বুঝি লিবন, হে তারেও দেখেন না। এর লাগে আল্লাহ পাকে কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহরে চিনবার লাগে আল্লাহ পাকে বিভিন্ন উপমা দিতরা। أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله। আল্লাহ পাকে ফরমাইতরা দুনিয়ার হালত উল্লেখ করি, আল্লাহ পাকে ফরমাইতরা দুই সমুদ্রের মাঝখান দিয়া ফানিদার, দুই সমুদ্রের ফানি আইয়া একখানে মিলিত আর মাঝখান থেকে আলাদা আরেকটা ফানিদার, এটা আবার মিটার, দুই দিকে লবণাক্ত ফানিদার, ওটাও তো দিকে তুমি আবার চিন্তা লাগাও। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। ওরে বান্দা ওগুলো নিয়ে একটা চিন্তা করতো দুনিয়ার হালত ব্যাপারে, আসমান জমিন ব্যাপারে, সাগর মহাসাগর ব্যাপারে, ওদিকে নৌকা এখানো জাহাজ এখানে উঠলে পরে তোরে নিয়ে দিলার ও যে তোর উপকার ওটা নিয়ে একটা চিন্তা করছেন, এটা শেষ এই সিস্টেমটা করে দিল। তুই তো কাল জন্ম লইছ, কোনো একটা মানুষের পৃথিবীর জন্ম নেওয়া নিয়া একটা নদী বানাইছিল নি, খাল বানাইছিল নি, সাগর মহাসাগর বানাইছিল? আল্লাহ পাকে ফরমাইন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ওরে বান্দা তোমার জন্ম রাখতে গিয়ে তো আমি দুনিয়ারে সাজগুজ করিয়ে সাজিয়ে রাখছি, তুমি একদিন চিন্তা করলে না এত সুন্দর জুলার মতো একটা আবাহন বাসস্থান এবং একটা সুন্দর ব্যবস্থাপনা দুনিয়াতে আমি করিয়ে রাখছি, তোমার লাগি কিতার লাগি করছি? এর পিছনে একটা কারণ তো আছে। এই কারণটা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মুলকের মধ্যে ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা তুই যদি বুঝোস না তো ওটা বুঝ, আল্লাযী মানে আল্লাহ ফরমাইছে আমি আল্লাহ ও জাত খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদের জন্য হায়াত এবং মৃত্যু এই দুইটা জিনিস সৃষ্টি করছি যাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই, ভালো আমলকে নিয়ে আমার কাছে আসতে পারো, ওটাই পরীক্ষা। তো খোয়াত আসলাম মাতলাম বই দিলাম আমি কেন বিশেষ ব্যাপারে আজকে মাতিত। তো তো আল্লাহ পাকে এই দুনিয়ার জমিনে আপনার আমার লাগে পরীক্ষা নেই, ও পরীক্ষা নেই করিয়া আপনার আমার দাম বেশি দুনিয়ার, এত দাম বেশি কারণ আমি আপনি পরীক্ষা দিচ্ছি। এখন বর্তমানে মেট্রিক পরীক্ষা চলে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলে, যে ছেলে যে মেয়েটা পরীক্ষার্থী হিসাবে একটা অক্ষরও পড়িছে না আস্তা বছর, কি তারও অ্যাডমিট কার্ড আই গেছে, এও কিন্তু একটা রিজার্ভ একটা পোস্ট আছে, তার একটা পজিশন আছে বয়া, যে একটা অক্ষরও লেখত না, 3 ঘন্টা অনগিয়া কলম খামলাইয়া সময় কাটাইব, তারে যেই সুযোগ পরীক্ষার হলে দেওয়া হইব ও পরীক্ষার হলো 100% মার্ক পাইয়া কামিয়াব অনেওয়ালা ছাত্রও সমান তার সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কারণ এখানেও কিতা আছে, পরীক্ষার ফিস সমান আছে, অ্যাডমিট কার্ডও সমান আছে, সুযোগ সুবিধা দুজনের প্রোভাইড করাবার সমানভাবে। এখানে কেউ হইতে পারতো না, সে কামিয়াব হইব আর সে নাকাম হইব।
এর লাগে যে জিনিসটা এক্সামিনারর বা মানে ইনভেজিলেটরর ধরা ছোঁয়া এবং তার জ্ঞানের বাহিরে তাই জানেন না, সংশয়বাদী তাই না শুনি ব্যাপারে হে কামিয়াবি হে না কামিব এখানে শব্দ সমান সুযোগ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনে যত দুনিয়ার মানুষকে পাঠাইয়া দেয়, ফামিনহুম সাঈদ ওয়া মিনহুম শাকীব। এই পৃথিবীর কিছু মানুষ সব সময় বদবক্ত হবে, কিছু মানুষ সৌভাগ্যবান হবে, কিছু মানুষ দুর্ভাগ্যবান হবে। আল্লাহ পাকে জানে, তবুও এই দুনিয়ার সমস্ত মানুষের সমান সুযোগ সুবিধা দিয়া দুনিয়ার দে, সবরে সমান সুযোগ সুবিধা দিয়া দে। আর যাও, তোমারও তো একটা হিতাহিত জ্ঞান দিয়ে দিলাম, তোমার তো একটা মেধার প্রজ্ঞার ইলিম দিয়ে দিলাম, ও সমান ইলিম দিয়া দুনিয়ার মানুষের আল্লাহ পাকে ছাড়িয়া দে। আর দিয়া ও পরীক্ষা করে যে তোমারে যে ইলিম দিছি আরেকজনরা সেই ইলিম দিছি, সেই জ্ঞান আরেকজনের কাছে আছে, ওখার জ্ঞান দিয়ে তুমি যেন আমি আল্লাহরে পরিচয় করতে পারো, আমি আল্লাহর হুকুম মতো খেয়ে জীবন চালাইতে পারো, ওটাই আমি আল্লাহর পরীক্ষা। এই যে দুনিয়ার মানুষের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়াত পাঠাইয়া দেয়, এই জন্য দুনিয়ার মানুষের সম্মান আল্লাহর দরবারে বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি আদম সন্তান দুনিয়ার মানুষরা সম্মানিত বানাইছি, সম্মানিত করছি। আল্লাহ ফরমাইতরা মানুষরা সম্মানিত করছি। মানুষরে যেহেতু সম্মানিত আল্লাহ পাকে করছে, এই মানুষের জন্য গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ বানাইছে। আর মানুষের চলার পথ দেখার লাগিয়া যুগে যুগে নবী রাসূল হলরে এই মানুষের সুবিধার লাগিয়া দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া দিছে। নবী রাসূল হলে কিতাব দিয়া মানুষরে আল্লাহর পথের দাওয়াত দিতা, আসমানি কিতাব টান লগে আল্লাহ পাকে দিয়া দিছে। এই আসমানি যে কিতাব দিল, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কিতাব একটার উপরে আর একটার ফজিলত দিছে, যে তা নবী রাসূল হলরে আল্লাহ দুনিয়ার যুগে যুগে পাঠাইছে মানুষের উদ্দেশ্যে, মানুষের কল্যাণের জন্য, মানুষের বালাইয়ের জন্য। এই সমস্ত নবী হলর মধ্যে খেউরত থাকে, খেউরের সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। এই দুনিয়ার জমিনে যত দিন আর রাত্রি, যত মাস আর বৎসর, যত সময়ের আল্লাহ পাকে বানাইয়া দিছে, তৈরি করছে, এগুলার মধ্যে একটার চেয়ে আরেকটার মর্যাদা আল্লাহ দুনিয়াত বাড়াই দিছে। নবী রাসূলগুলোর মধ্যেও যেহেতু মর্যাদা কম বেশি, আল্লাহ পাকে ফরমায়েন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রসুলগুলোর মধ্যেও আমি আল্লাহ খেউরের মর্যাদা খেউরের থেকে বাড়াই দিছি। অনুরূপভাবে এই দুনিয়ার জমিনও যতগুলা দিন রাত সময় মাস বছর, এগুলোর মধ্যেও আল্লাহ পাকে একটু কম বেশি করিয়া মর্যাদা বাড়াই দিছি। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাকে আয়ুষ্কাল বড় সীমিত করিয়া রাখছে। এই উম্মতের গড় আয়ু, এই উম্মতের জীবৎকাল, গড় আয়ু, দুনিয়ার জিন্দগির যে আয়ুষ্কাল, এটার গড় হইল 60 বছর বা 70 বছর। এই 60 আর 70 বছরের আয়ুষ্কাল অন্যান্য নবীর উম্মতের চেয়ে অনেক কম। হযরতে মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হযরতে শীশ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, এই সমস্ত পয়গম্বর যারা দুনিয়ার জমিনে 1000 বছর বাঁচিছেন, 1000 বছর দিনের দাওয়াত পৌঁছাইছেন। হযরতে নূহ আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে আইয়া 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত উম্মত পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। কিন্তু সর্বশেষ মাত্র 40 জন বা 80 জন মানুষেও তার দিনের দাওয়াত কবুল করছে। কত বছরে? 950 বছরে। আমরার নবীর উম্মতে সময়ও পায় 60 আর 70 বছর। এই 60-70 বছরে কি আল্লাহর গুণগান গাইব, কি আল্লাহর দরবারও তার পজিশন হে বানাইয়া তুলতে পারবো এই সময়ে। এই যে আয়ুষ্কাল কম, এই জন্য আল্লাহ পাকে এই নবীর উম্মতের জন্য যে সময়টা দিছে, এই সময়টার দাম অন্যান্য নবীর উম্মতের চেয়ে বাড়াইয়া দিছে। যেমন এই নবীর উম্মতরে আল্লাহ পাকে যে ঈদের 2 দিন দিছে, ঈদের যে 2 দিন দিছে, আরাফার দিন দিছে, আশুরার দিন দিছে, এগুলার মর্যাদা আল্লাহ পাকে বাড়াই দিছে। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমান, আরাফার দিন লক্ষ লক্ষ মানুষের আল্লাহ মাফ করে দেন। ঈদের 2 রাত্রে আল্লাহ পাকে লক্ষ লক্ষ মানুষের মাফ করে দেন। রমজানের এক দিন লক্ষ লক্ষ মানুষের আল্লাহ মাফ করে দেন। নবীজি ফরমাইতরা এটা এক একটা সময়ের দাম আল্লাহ পাকে বাড়াই দিছে। এর লাগিয়া তানাবী সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই কিতাবের মধ্যে লেখরা যে বৎসর 15টা দিন আর 16টা রাত্রির মর্যাদা আল্লাহ এমন বাড়াইছে,
যদি বিশেষ করে এই সমস্ত রাইতার দিন যদি কেউ খাস করিয়া ইবাদত করে, সারা জীবন আল্লাহর দরবারে ইবাদত করলে পরে যে সব পাইতো, এই 15টা দিন আর 16টা রাইত ইবাদত করলে পরে তার গোটা জিন্দগির চেয়ে বেশি সব পাইব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমরার নবীর উম্মতের জন্য যে 12টা মাস সৃষ্টি করছে, এই 12টা মাসের মধ্যে 4টা মাসের মর্যাদা আল্লাহ পাকে ফলেও বাড়াই দিয়েছে। 4টা মাসের পরে আরও 3টা মাসের মর্যাদা বাড়াই দিয়েছে। আরও 3টা মাসের পরে 1টা মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বাড়াইছে। পয়লা 4টা মাসের মর্যাদা বাড়াইছে। এই 4টা মাস বিশেষ করিয়া এই 4টা মাসও আরবর মানুষে কিন্তু খুব মর্যাদা দিত, আর এই সময় কোনো কাতাল করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না। এরপরে আল্লাহ পাকে 3টা মাসে আলগাইছে, 3টা মাসকে সম্মানী বানাইছে। এই 3টা মাসের মধ্যে হইল একটা হইল গিয়া রজব, শাবান, রমাদান, 3টা মাস। তো যেই সময় রজব বা শাবান আয়োজিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমরা লাগি রজব আর শাবান এই 2 মাসও তুমি বরকত দিও, মানে রজব আর শাবান এই 2 মাসও তুমি বরকত দিও, বরকতশীল আমরা বানাইও, মানে এই 2টা মাস বরকতওয়ালা মাস। আর ওয়াবাল্লিগনা রমাদান, আর আমরা রমজান পর্যন্ত তুমি পৌঁছাইও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল, ইয়া উম্মাল মুমিনিন, ও মুমিনগুলোর মা, আল্লাহ রসুল রমজানের পরে কোন মাসে সবচেয়ে বেশি রোজা পালন করতাম? হযরত আয়েশা ফরমাইন, নবীজি রমজানের পরে যদি কোনো মাসে বেশি বেশি রোজা রাখেন, সেই মাসের নাম হইল শাবান। তবে রজব মাসেও নবীজি রোজা রাখতা, কম রাখতা। শাবান মাসে এত বেশি রোজা রাখতা, বুঝা যাইতো যে শাবান মাসটাই মনে হয় রমজান মাস, মানে বেশি রোজা রাখতা। এছাড়া সারা বছরও নবীজি রোজা রাখতা, কিন্তু মাঝে মাঝে রোজা রাখতা, সপ্তাহে 2 দিন রোজা রাখতা, কোনো সপ্তাহে বেশি রোজা রাখতা, কিন্তু শাবান মাস সবচেয়ে বেশি রোজা রাখতা। এই শাবান মাস খুব মর্যাদার মাস। তো শাবান মাসের নিসফু শাহরে শাবান, আমরা দেখি শবে বরাত, শবে বরাতের মর্যাদা আছে, শবে বরাতের ফজিলত আছে। তবে আমরা দেশে শবে বরাতের ফজিলত একটারে এমন বাড়াইতে বাড়াইতে শবে কদরের সারা ফজিলত আনি এই দুনিয়ার মানুষে আনিয়া তুই করছেন শবে বরাত। তো কোরআনে কারীমের মধ্যে সূরা দুখানও আল্লাহ পাকে ফরমাইতরা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। একটা আয়াত আছে, আল্লাহ পাকে ফরমাইতরা, এই রাত্রে আমি সবগুলা গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেই। এই আয়াতের শাব্দিক অর্থ। তো এই রাত্রে বলতে কোন রাত্রে? বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতরা, এই রাত্রে বলতে সময় আমরা দেশে যেভাবে আমরা বুঝি শাবান মাসের 15 তারিখের রাত মানে শবে বরাত, আসলে এটা শবে বরাত না, এটা শবে কদর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে শবে কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে ফরমাইতরা, এই শবে কদরের ফজিলত হইল এত বেশি, শবে কদরের 1 রাত 1000 মাসের চেয়ে উত্তম। শবে কদর 1 রাত 1000 মাসের চেয়ে উত্তম। হো যে রাত, ও রাতর কথা কোয়া সূরা দুখানো, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, গুরুত্বপূর্ণ সমস্ত বিজ্ঞানময় বিষয়গুলা এই রাত্রেই তয় হয়। এরপরেও এই রাত্রের মর্যাদা আছে, শবে বরাতের মর্যাদা আছে, শবে বরাতের ফজিলত আছে। শবে বরাতে আল্লাহ রসুলে ইবাদত তো সব রাইতো করতা, ফজরেরও শবে বরাতও করছেন, সাহাবায়ে কেরামও করছেন। আর বিশেষ করে শবে বরাতও নবীজি রাত্রিবেলা গিয়া কবরস্থান জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন। এর লাগে একটা সুন্নতের আওতাধীন এই আমলটা। তবে আমরা দেশে অনেক মানুষ আছে মোটেও সলাৎ নাই, নমাজ গুজা কিচ্ছুর লোক নাই, শবে বরাতন প্রতিদিন রাত মাগরিব থেকে যেমনি বয় আর ফজর পর্যন্ত অনু কাটায়, ওই জন্য একদিনে চায় একবার সারা হারিলেই তো ওইটাই লাগে মারাত্মক অপরাধ। কোনো একটা বিশেষ যে রাত্রের এত ফজিলত নাই, এই রাত্রে তুমি অত মর্যাদা দিয়া এই রাইতরে দেখা যায় যে আর তাই এই রাইত আর শাড়িতে রাজি নাই, আর সারা বছর কোনো ধরনের হিসাবও নাই, সারা বছরের কোনো হিসাব নাই, আর ও রাইত এই রাইত আর ঘুমও নাই। ঠিক আছে ইবাদত করতে বড় বাধা নাই, তবে সারা বছর লগইয়ে যাইত ডেইলি দিন 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ, একবার 1 ওয়াক্ত নামাজ কোনো মানুষ যদি ইচ্ছা করে ছাড়ে, তো এটা কিয়ামতের দিন আল্লাহ রসুলে ফরমাইতরা
2,88,00,000 বছর জাহান্নামের আগুনে হে জ্বলা লাগবে ইকান রে হে ডরায় না সারা বছরের নমাজ নাই আর সবে বরাত মসজিদ থেকে বাড়ানি নাই এই হলো অবস্থা। কিন্তু সবে বরাত আমরা মানুষের বেশ বাধাও দিই না। সবে বরাত এক উসিলায় যদি আইয়া নমাজ পড়ে জিকির আজকার করে একটা সিস্টেমও থাকো, কিন্তু ইটারে এমনভাবে যদি দরিয়া রাখে পরম্পরাগতভাবে আরও কয়েক বছর পরে দেখা যাইব যে না ও রাইতে বাদত করলেও চলবো আর বাকি দিন আর ইচ্ছা হিসাব না আনলেও ইলাইলে আবার সমস্যা। তো যাই হোক, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ পাক পরবর্তীকার আলমে রমজান মাস এই উম্মতর লাগিয়া দিছে, বিশেষ করিয়া এই উম্মতরে আল্লাহ পাকে মাফ করিয়া জন্নত সুজা দিতে পারে যেহেতু ও সেই সিস্টেমটা করিয়া আল্লাহ পাকে এই উম্মতর লাগি রমজান মাসটারে নিয়ামত হিসাবে দান করছে। যেহেতু এই নবীর উম্মতর আয়ুষ্কাল বড় কম, গতিকে এই নবীর উম্মত কোনাকুনিভাবে আল্লাহর ইবাদত করিয়া যেন জন্নত পায় এই সুযোগটা আল্লাহ পাকে তার পক্ষ থেকে করিয়া দিচ্ছে। আর এই রমজানটা কিতার লাগি তো গুরুত্বপূর্ণ হইল, এই রমজানটা গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ও মাস যে মাসে কোরআনে করিম নাজিল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এই মাসও কোরআনে করিম নাজিল হইছে। তাহলে বোঝা গেল রমজান মাস কোরআন নাজিল হইছে। রমজান মাস সারা মাস কিনা কোরআন নাজিল হইছে তা নাই। কিতাবের মধ্যে লেখরাম রমজান মাসের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনে লৌহে মাহফুজ থাকি সামায়ে দুনিয়া আসমান দুনিয়ার আসমানের মধ্যে আনি কোরআনটারে রাখছে। আর এখান থেকে ক্রমে ক্রমে আস্তে আস্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জরিয়ায় হযরতে জিবরাইল আমিনের জরিয়া নবীজির প্রতি আল্লাহ পাকে 23 বছরে কোরআন নাজিল করছে। পয়লা লৌহে মাহফুজ থাকি দুনিয়ার আসমানও, আর এখান থেকে ক্রমে ক্রমে সময়ের সুযোগে অবস্থা বিবেচনায় আল্লাহ পাকে আস্তে আস্তে 1 আয়াত 1 সূরা, 2 আয়াত 2 সূরা, 2 আয়াত 5 আয়াত 10 আয়াত 1 সূরা, এইভাবে নবীজির প্রতি কোরআন নাজিল হয়েছে 23 বছরে। এই কোরআনে করিম নাজিল হওয়া শুরু হইল কোন রাত্রে? আল্লাহ পাকে ফরমায়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই কোরআনে করিম নাজিল করলাম ফি লাইলাতিল কদর, সবে কদরের রাত্রে এই কোরআন নাজিল করলাম। আল্লাহ ফরমাইতরা এই কদরের রাত্রে আমি কোরআনে করিমটারে দুনিয়াত নাজিল করলাম। আবার আল্লাহ পাকে ফরমাইতরা নবীজিরে সম্বোধন করিয়া ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কিতা জানেননি লাইলাতুল কদর কোনটা, লাইলাতুল কদরের মর্যাদা কিতা জানেননি, এর ফজিলত আপনি জানেননি। আল্লাহ রাব্বুল আলামিনে এই প্রশ্ন করিয়া আমার উত্তর আল্লাহ পাকে নিজে দিতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর সবে কদর হইল এমন একটা রাত যেই রাত হইল 1000 মাসের চেয়েও উত্তম। এই 1000 মাস রে যদি আমরা ক্যালেন্ডারে গণি আমরা তাহলে 83 বছর 4 মাস বা 83 বছর 6 মাস। তো 83 বছর 4 মাস বা 6 মাস ইবাদত করলে পরে একজন মানুষের যা তার আমল নামার লাগিয়া হে জোগাড় করে, নেকি জোগাড় করে, এই সবে কদরের 1 রাত্রে ইবাদত করলে পরে এই পরিমাণ আমল মানুষের আমল নামার মধ্যে লেখা হয়। তাহলে 83 বছর 6 মাস বা 4 মাসের সমানই লগি 1 রাত। আল্লাহ পাকে ফরমাইলাম এই যে সবে কদর রাত, এই রাত্রের আরেকটা ফজিলত হইল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা দুনিয়ার জমিনে নাজিল হয় এই রাত্রে সবে কদরের রাত্রিতে। কিতাবের মধ্যে লেখা সবে কদরের রাত্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সময় রাত্রির আখেরি ওয়াক্ত আসমানি রহমতের ফেরেশতারা মুমিন মুসলমানের ঘরে ঘরে দরজায় দরজায় উপস্থিত হয় আর আল্লাহর পক্ষ থেকে রহমত বন্টন করা শুরু করে। আল্লাহর পক্ষ থেকে রহমত বন্টন করে, যারা ইবাদতে থাকে তারাও দেয়, যারা নিদ্রা সারিয়া সজাগ আছে তারাও দেয়। আর বেশিরভাগ মসজিদ আল্লাহর ঘর যেখানে গিয়ে আল্লাহর জিকির হয় এই জায়গার মধ্যে বেশি বেশি রহমত বন্টন করে। এই লগি সবে কদরের রাত। কোরআনে করিম নাজিল হইল রমজান মাস, এর লাগেও রমজান মাসের দাম বেশি। যখন কোরআনে করিম নাজিল হওয়ার কারণেই রমজান মাসের দাম বেশি।
তো আল্লাহ পাকে রমজান বা রোজা জিনিসটা দিয়া যে উম্মতরে রোজা দিছে এই উম্মতরে আল্লাহ পাকে জাহান্নাম থেকে বাঁচাই দিছে। যে উম্মতরে রোজা দিছে এই উম্মতরে আল্লাহ পাকে জাহান্নাম থেকে বাঁচাইছে। কিন্তু উম্মত যদি বাঁচতে চায় না তাহলে এটা আল্লাহর তো দোষার করতে পারতো না। তো আল্লাহ পাকে ফরমাইতরা আমরা নবীর উম্মতরে সম্বোধন করিয়া কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমান হল তোমরা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তোমরা শুনো, তোমরা রোজা আমি আল্লাহ সিয়াম অর্থাৎ রোজা ফরজ করছি। কুতিবা আয়ে ফরিজা, তোমরা রূপে সিয়াম, তোমরা রূপে রোজা আমি আল্লাহ ফরজ করিয়া দিছি। তোমরার আগের যুগের উম্মতগুলোর উপরে যেভাবে রোজা ফরজ করছিলাম ঠিক সেইভাবে তোমরার উপরে রোজা আমি ফরজ করে দিছি। তো আমরা রোজা ফরজ করি আল্লাহ দিয়েছে, কিন্তু বড় এহসান করছে কিলা, আমরা যদি না খাই, আমরা যেই সময় আপনার সেহরি খাইমু, সেহরি খাওয়ার পরে ফজরের ঢুকি দিব আর তা খাওয়া বন্ধ হয়ে যাব। খাওয়া, পানাহার আর স্ত্রী সম্ভোগ এই তিনটা জিনিস থেকে বাঁচিয়ে থাকলে আমরা রোজাগুলো হয়ে যায়। আমরা যদি দিনের বেলায় মাথা করি মানুষের লগে রোজা নষ্ট হয় না। ঈসা আলাইহিস সালামের শরীয়তের মাঝে আল্লাহ পাকে রোজা দিছিল, তবে হি রোজা খেউ রাখলে খালি খাওয়া পানাহার এবং স্ত্রী সম্মুখ থাকিয়া বাঁচলে রোজা হইতো না, বরং দিনের বেলায় যে খেউর লগে মাতিলেই রোজা যাইতে গিয়া এটা আছিল বড় কড়া ডিউটি রোজার। ই উম্মতের উপরে অত কড়া ডিউটি নাই। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালামের যখন পেটও বাচ্চা হয়ে গেল আল্লাহর হুকুমে বিনা স্বামী, তখন তো এই নিয়ে মরিয়মরে নানানটা জিজ্ঞানি শুরু করেন। আল্লাহ পাকে মরিয়ম আলাইহিস সালাম রে ওই সময় শিখাইয়া দিলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ মরিয়ম রে শিখাইয়া দিলা, তুমি বাঁচতে পারবা, তোমার পেটে সন্তানের কইতাই গাইছে, তুমিও জানো না, এটা আপনি আল্লাহর কেরাসমা, যখন জন্মই আমি দুনিয়াওয়ালা জানবা কি লাগছে। তো এর আগ পর্যন্ত তুমি মানুষের থেকে বাঁচতে গেলে যদি কোনো মানুষ তোমার কাছে আসতে দেখো আর তোমার যদি এই বিষয়ে প্রশ্ন করবো এমন ভাবো, তাহলে ফাকুলি তুমি ওই সমস্ত মানুষদেরকে বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর ওয়াস্তে রোজা পালন করি আর ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, এই জন্য আমি কোনো মানুষের লেগা মানুষের সঙ্গে মাততাম পারতাম না। আমি যেহেতু আল্লাহর ওয়াস্তে রোজা রাখি আর আমি মানুষের লেগে মাততাম পারতাম না, ইশারা এখন বুঝাইয়া দিই। তো ওই যে এটা আল্লাহ পাকে শিখাইয়া দিছে, শিখাইয়া দেওয়ার পর থেকে হযরত মরিয়ম আলাইহিস সালামের কিনারা হয়ে গিয়ে মরিয়মে ইশারায় বুঝাই দিলে তাতে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ইনসিয়া মানে কোনো ইনসানের সঙ্গে আমি কথা হইতাম না, ওইলে আমার রোজা দেই বলিয়া আল্লাহ পাকে বাঁচাই দিলেন। কিন্তু যেই সময় এই সন্তানটা প্রসব হয়ে গেল, প্রসব হওয়ার পরে আর তারা সুযোগ দিল না। এই যে বিচারি এক দূরে আছেন, তো কয়দিন বিচার না পাইলে দুগুদি আর লাগাইয়া মাইরা ফসা তখন খরাইন বিচার করতে করিয়া ওগুনতে লাগাল ভাইরা, ইগুনতে লাগাল ভাইয়া হইলে তোমার তো বিয়ারাদি কিচ্ছু হইল না, বলছিল মা কিছুর কাজে মা তোমার ঘরে আইলো কই থেকে, তোমার তো বিয়ারাদি নাই। তারা হওয়া শুরু করে দিলা, ইয়া মারইয়াম মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম, তোমার মাও তো খারাপ বেটি ছিল আসিল না, বা তোমার বাপ তেমন দুষ্টার প্রকৃতির মানুষ ছিল না, তোমার ঘর থেকে এটা সন্তান জন্ম নিল কিরা। হযরত মরিয়মে ফাআশারাত ইলাইহি, মরিয়মে কুলের শিশু সন্তানের দিকে চাইয়া সন্তানের দিকে ইশারা করিয়া বুঝাইয়া দিলা, আমার সঙ্গে কথা কইও না, যে বেটা জন্ম নিছে তারে জিকাও, তারে দুনিয়াত পাঠাইছে খে। তারা উঠিয়া হলো ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। তারা কইল তোমারে জিকাইয়ার মাত্রায় ও বাচ্চা উপর আবার জবান হচ্ছে না, এই কি আমরা গিয়ে আমাদের ইয়ার কেউ করো নি তুমি আমরা। ওই সময় আল্লাহ ওই সন্তানের জবান ফুটাইয়া দিলেইল কুলের শিশু হযরত ঈসা আলাইহিস সালাম জোরে চিৎকার দিয়া হইয়া উঠিলা, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা,
আমার এই জমানার নবী আর কিতাব দেওয়া হইতেছে, তোমরা কিতাব মনে করো আমারে। ও তারা হাতগুলি বাকি না, কইলে রে না না মুখ চলে গেছে বাচ্চার, দেখে বাচ্চা না এই বাকি আইছে, এটা আল্লাহ এর জবান খুলি গেছে যখন আর মাতিয়া লাভ নাই। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আর তোমরা জানিয়া রাখিও তোমরা লাগান আমি যাচিয়া বিচারি না, আমি যেনও তাহমু আমার আল্লাহ পাকে সম্মানী বানাইব। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর যতদিন দুনিয়াত থাকতাম ততদিন আমার আল্লাহ কইছে আমি নামাজ পড়িতাম আর রোজা পালন করতাম। ও যে রোজা যেটা, এই রোজাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে উম্মতের আল্লাহ এই রোজাটা দিছে এরারে আল্লাহ পাকে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগি আল্লাহ পাকে রোজা দিচ্ছে। তো কোয়াত আসলাম এই রমজান মাস কোরআনে কারীম নাজিল হয়েছে বলিয়া রমজানের দাম বাড়ি গেছে। তখন রমজানের দাম বাড়িছে। এই কোরআনে কারীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। সকল আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান বাড়ি গেছে। অন্যান্য নবী রাসূলুল্লাহরে আল্লাহ পাকে এক একটা এলাকার নবী বানাইয়া দিত, এক একটা দেশের নবী বানাইয়া, এক একটা কওমের নবী বানাইয়া দিত। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ পাকে ফরমাইত রাখুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি সারা জাহানের মানুষকে জানাইয়া দিবা যে তারা কইবা আমি সমস্ত পৃথিবীবাসীর জন্য নবী। মূসা আলাইহিস সালাম মিশরবাসীর জন্য নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম তার নিজের দেশের মানুষের জন্য নবী ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জর্ডানের মানুষের জন্য নবী ছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম ফিলিস্তিনের মানুষের জন্য নবী ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের মানুষের জন্য নবী ছিলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানুষের জন্য নবী ছিলেন। এই নবী দাম এত বাড়িছে, তাই গোটা জাহানের নবী, শুধুমাত্র জাহানের নবী না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে নবী, আপনি শুধুমাত্র জাহানের জন্য নবী নন, আপনি গোটা জাহানের জন্য রহমত। আপনি গোটা জাহানের জন্য রহমত। ও নবীর মর্যাদা কই বাড়িল? এর লাগিয়া অন্যান্য নবী রাসূলুল্লাহর যে ডিগ্রিটা নাই, এই ডিগ্রি নবীদের আছে। এই ডিগ্রিটা হইল কি সাইয়্যিদুল মুরসালিন, গোটা পয়গম্বর আল্লাহর সরদার। সুবহানাল্লাহ। ও যেন পয়গম্বর আল্লাহর সরদার নবীজি মেয়ারাজে যাওয়ার দিন বাইতুল মাকদিসের ভিতরে তান আগর সকল পয়গম্বর আল্লাহরে করে লইয়া তাই আগে ইমামতি করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া মেয়ারাজের দিকে গমন করছে। ওই লগি নবীজি সাইয়্যিদুল মুরসালিন। কারণ নবীজির প্রতি কোরআন নাজিল হয়েছে। কোরআনিক আনি লগিয়া গোটা আসমানি যত কিতাব এই দুনিয়া জমিনে আল্লাহ নাজিল করছিল, সমস্ত আসমানি কিতাবের মুলখস, জিস্ট এবং সাবস্টেন্স একমাত্র ও কোরআনে কারীম। এটার মধ্যে যা আছে পৃথিবীতে যত আসমান থাকি যত ওয়াহি আইছে, সমস্ত ওয়াহি এখানে করলেও কোরআনের সমান হইত না, কম হইব। এর চেয়ে বেশি কোরআন কারীমের মধ্যে আছে। ও কোরআনে কারীমের লগে আমরার অনুসরণীয় কিতাব। ও কোরআন নাজিল হয়েছে নবীর প্রতি, নবীর সম্মান বাড়িছে। এই কোরআন নাজিল হয়েছে রমজান শরীফের দাম বাড়িছে। এই কোরআন যেই রাত্রে লাইলাতুল কদরে নাজিল হয়েছে, লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ 1000 মাসের চেয়েও বাড়াই দিয়েছে। ওই কোরআন নবীজি ফরমায়, ওই কোরআন যে পড়িব এবং ওই কোরআন পড়াইব, যে পড়িব যে পড়াইব, এরাই হইব দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যরে শিখায়। মাত বুঝলেন আপনারা? ওই লোকই তখন কোরআন যেন গেছে ওর দাম বাড়াই, কোরআন যেন গেছে এইখানে দাম বাড়াই দিছে। আপনি দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবী যে ফরমান, যেই ঘরের মধ্যে কোরআনে কারীমের শিক্ষা নাই, এই ঘরটা হইল খালি ঘর, উইরান ঘর, বিরান ঘর, উজাড় ঘর, কোনো মানুষের ঘর ইকান নাই। যে ঘরও কোরআনে কারীমের তিলাওয়াত নাই, তো মানুষের ঘর প্রমাণ হলো কোরআনে কারীমের তিলাওয়াত। এই কোরআনে কারীম এটার মধ্যে বস্তনি আমরা বস্তনি বানাই। গরুয়া কোনো কাপড়ে ধুইয়া যদি আমরা কোরআনের কারীমের গার মধ্যে লাগাইয়া তার বস্তনি বানাই দেই, এরপরেও নাবালক একটা ছেলে একটা মেয়ে যে মক্তবের মধ্যে কোরআনে কারীম বইয়া লইয়া যায়,
যদি কোরআনে করিমের গা থাকি যদি পুরানা আছে কাপড়টা বস্তুনিটাও যদি তার পায়ের মধ্যে লাগে মাটির মধ্যে পড়ে এটা কিন্তু 3 বার তুলিয়া চুমা দিব, এরপরে নিয়ে দইয়া আবার কোরআনে করিমের মধ্যে লাগাইব। অন্যান্য কাপড়ে এত সম্মান করে না, কারণ এই কাপড়টা কিন্তু পুরানা কাপড় দিয়া বস্তুনি, কিন্তু কোরআনের গাত লাই গেছে আর এটা পায়ে লাগা অপরাধ মানুষে মনে করে, কারণ এটা এই সম্মানী জিনিসের গাত লাগছে। এই একদম নোংরা কাপড়টাও কিন্তু যদি পাক হয় এটা কিন্তু এখন দামি। রেয়ালের উপরে তৈরি আমরা কোরআনে করি, এই রেয়ালরে যদি একটা পাগল রেও যদি হয় রেয়ালের উপরে পাও তৈব থইতো নাই, কারণ রেয়ালটা হয়তো কোনো কাঠের তৈরি হইব, এমন ভালো কাঠের নাই, আপনার স্বাভাবিক কাঠের তৈরি হইতে পারে, কিন্তু একটা পাগলেও বুঝব এটার মধ্যে কোরআন বসে, এটার মধ্যে ফাও বসানোর জায়গা নাই। কোরআন যেন যায় এখানের দাম বাড়ে। এর লাগি যে মানুষে কোরআনে করিম তিলাওয়াত করব তার সম্মান এতটুকু আল্লাহ রসুলে ফরমাইন, তার সম্মান এত বাড়াইয়া দেব হইব। আল্লাহ রসুলে ফরমাইন যে মানুষে কোরআনে করিম তিলাওয়াত করিয়া কোরআনে করিমের উপরে আমল করিয়া দুনিয়ার জীবন কাটাইয়া যাইব, হাসরের ময়দানও আল্লাহ পাকে এই মানুষটারে শুধুমাত্র জান্নাত দিয়া শেষ করতো নাই, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এই মানুষটার কইব মিয়া দুনিয়াত কোরআন করিম তিলাওয়াত করছত বড়া আর এর উপরে আমলও করছ, তো তুই আজকে সিধা জান্নাত এইখানে তুই তোর গণগুরব তোর আত্মীয় স্বজন থাকি এমন 10 জন মানুষের জন্য সুপারিশ কর, যেই 10 জনের হিসাব নিকাশের পরে ওদেরকে জাহান্নামী সাব্যস্ত করা হয়েছিল, এমন 10 জন রে তুই কোরআনে কারীম পড়নেওয়ালা ব্যক্তি সুপারিশ করি জান্নাত লইয়া যা। বুঝলানি কোরআনে করিমের কতখান দাম। এর লাগি নবী যে ফরমাইরা কোরআনে করিমের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে 10 পাপ। আর আবার নবী যে ফরমাইরা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবী যে ফরমাইন আমি কইয়ান না আলিফ লাম মিম কেউ পড়িতে এক অক্ষরের সওয়াব পাইব তা নাই, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোনো মানুষের যদি কোরআন তিলাওয়াতের সময় আলিফ লাম মিম হয়, নবী যে ফরমাইন আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে 30 অক্ষরের 30 সওয়াব জেনারেলি তার আমলনামার মধ্যে লিখিত হইব। এখন কোরআনে করিমের তো দাম, ও কোরআনে করিম নাজিলের মাস হইল আপনার রমজান মাস। এর লাগি ও রমজান মাস নবীজিও বেশি বেশি কোরআনে করিম তিলাওয়াত করতাম। হযরতে জিবরাইলও আল্লাহ রসুলের দরবারও আইতা আইয়া নবীজির আগে যেগুলা নাজিল হইছে ওইগুলা জিবরাইলে পড়তাম, নবীজিও শুনতাম। আর কোনো সময় নবীজিও তিলাওয়াত করতা, জিবরাইলে শুনতাম। বুখারীর হাদিসে হইছে নবীজি ফরমাইতরা আমি জিবরাইলে একবার পড়লে আমি একবার পড়তাম, জিবরাইলে একবার কোরআনে করিম তিলাওয়াত করলে আমি শুনতাম, আর আমি একবার তিলাওয়াত করলে জিবরাইলে শুনতাম। যেই রমজান নবীজির জীবনের আখেরি রমজান ছিল, ওই রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআনে করিম তিলাওয়াত করছেন, জিবরাইলে শুনছেন, জিবরাইলে তিলাওয়াত করছেন, নবীজি শুনছেন। এরপরে উভয়ের সন্তুষ্টি হইছে না। নবীজি ফরমাইন আমি আবার তিলাওয়াত করলাম, জিবরাইলে শুনলাম, আর জিবরাইলে আবার তিলাওয়াত করলাম, আমি নিজের কান দিয়ে শুনলাম। রমজানও আখেরি রমজান নবীজির শেষ জীবনের রমজানও, অন্যান্য রমজানও নবী একবার শুনতা, জিবরাইলে একবার পড়তা, আর জিবরাইলে একবার শুনতা, নবীজি একবার পড়তা। আর আখেরি নবীজির জিন্দগির শেষ রমজানও জিবরাইলে 2 বার, নবীজি 2 বার তিলাওয়াত। আয়েশা থেকে হাদিস নবীজি ফরমাইতরা আমি 2 বার তিলাওয়াত করছি, জিবরাইলে 2 বার তিলাওয়াত করছি। একজনে তিলাওয়াত করলে আর একজনে শোনে, মানে অত গুরুত্ব দিতা কোরআনে করিম। কারণ কোরআনে করিমের একটা অক্ষর তিলাওয়াত করলে 10 সওয়াব, আর এটা যদি রমজানও তিলাওয়াত করা হয় তাহলে 70 দিয়ে পূরণ করা হয় সবসময়, 70 গুণ বাড়ি যায়। শুধুমাত্র কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে নাই, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে নবীজি ফরমাইন কোনো মানুষে যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, 1 রাকাত যদি নফল নামাজ পড়ে রমজানুল মুবারক, রমজান ছাড়া অন্য সময়ে 70 রাকাত নফল নামাজের সমান সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়। রমজান মাসে যদি কোনো মানুষে 1 রাকাত নফল নামাজ পড়ে, রমজান ছাড়া অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়লে যেই সওয়াব, রমজানের 1 রাকাত নফল নামাজ পড়লে সমান সওয়াব। রমজানে যদি কোনো মানুষে 1 রাকাত ফরজ নামাজ পড়ে,
রমজান ছাড়া 70 রাকাত ফরজ নামাজ পড়লে যেই সওয়াব, রমজানে 1 রাকাত ফরজ নামাজ পড়লে সেই সওয়াব। এর লাগি রমজানে যদি একবার সুবহানাল্লাহ পড়লে একটা সওয়াব পায় রমজান ছাড়া, তো রমজানে একবার সুবহানাল্লাহ বললে 70টা সওয়াব পাইবে। এর লাগি রমজান মাসের সবটা ইবাদত হইতো বেশি 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 জিকির আজকার হইতো, তসবিহ তাহলিল হইতো, আর কোরআনে কারীমের তিলাওয়াত হইতো। নবীজি ফরমাইতরা, তিরমিজির হাদিস, নবীজি ফরমাইতরা, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর দরবারে 4টা কথা বড় দামি, বড় পছন্দিত কথা। একটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহেব বলে সবক দিন যে মুরিদ হওয়ার বাদে এটা নয়া বানাইল কিছু থেকে দিতে পারত না, এটাও হাদিস থেকে দেওয়া লাগে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওই যে সৈয়দ তসবির মধ্যে 4টা পাইলাম না, হাদিসও আছে। আল্লাহ রাসূল বলেন আহাব্বুল কালাম, এটা আল্লাহর কাছে বড় পছন্দিত কথা এই 4টা। আর আরো 2টা দেন সৈয়দ তসবির, একটা হইল গিয়া ইস্তিগফার, আর একটা হইল গিয়া দুরূদ শরীফ। তো এই সব মিলাইও সৈয়দ তসবির এটা দেইনু সাহেব হলে কানি উলামায়ে কেরাম হলে এই সবকগুলো এই জন্য দেন যে এমনি তো কেউ তিলাওয়াত করে না, বা এই এমনি তো কেউ এগুলো আমল করে না, তো একটা সিস্টেমও গেলে গিয়ে এবারে তিলাওয়াত করবো সওয়াব পাইবে। তো এই লোক রমজান মাসের সওয়াব এমনি যদি একটা সওয়াব হয় তাহলে রমজানও 70 গুণ বাড়ি যায়। অনুরূপভাবে এই রমজান মাসও যেভাবে সওয়াব একটা করলে 70টা সওয়াব পাইবা আপনি, অনুরূপভাবে যদি এই মাসে একটা গুনার কাজ ইচ্ছা করে করেন তাহলে 70 গুণ বাড়াই আপনার আমল নামার মধ্যে, তাহলে হবে। এর লাগি রমজান মাস আল্লাহর নবী ফরমান, তুমি দেন এমন কোনো কর্ম করিও না যেইগুলি কর্ম করার কারণে সারাদিন উপবাস থাকিয়া যে সওয়াব প্রাপ্তি হইতায় এই সব থেকে বঞ্চিত হইবাই। এমন কোনো অপরাধ করিও না। এর মধ্যে বড় মারাত্মক 6টা অপরাধ আছে। একটা অপরাধ হইল কি অন্যের গীবত গাওয়া, অন্যের পরনিন্দা এবং পরচর্চা করা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক ফরমাইতে এরার জন্য দুর্ভোগ যারা মানুষের পশ্চাতে এবং আফরকে আর সামনে মানুষের সমালোচনা করে। আগে পিছে হে হুনক বা না হুনক তার সমালোচনা করার কোনো দরকার নেই, অন্য মানুষের দোষারোপ করার কোনো দরকার নাই। আল্লাহ পাক ফরমাইতেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি দেখে অন্যরে উপহাস করিও না, হাসি ঠাট্টার বিদ্রুপের পাত্র বানাইও না। হয়তো তুমি যারা নিয়ে হাসি ঠাট্টা করলাই হে হয়তো আল্লাহর দরবারে তোমার চেয়ে ভালো। ওয়ালা তানাবাযু বিল আলকাব, যেটা কইলে হে চলিয়ে উঠিব ইটা কইয়া তারা চলাইও না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এটা ঈমানদারের লাগে এটা শান নাই যে বাজে কথা দিয়া রমজানটা চলাইয়া তারে উত্তক্ত করতে হয়। আর হে যদি ফিরিয়া আইয়া তোমার মারে মার্ডার করে, এর লাগি খেয়ে দাইব। আল্লাহ পাকে ফরমাইতরা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অনুরূপভাবে তোমরা একে অন্যের পিছনে সমালোচনা করিও না। যদি তুমি ইচ্ছা করিয়া অন্যের সমালোচনা করিয়া তোমার মুখটারে নাপাক বানাও, আল্লাহ পাকে ফরমাইন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তুমি দেন কি দা তোমার তান একজন ভাই যদি মারা যায় তাহলে মরা ভাইয়ের কোনো মাংস খাইবাইনি। উপাস হইলে না, উপাস থাকিয়া মরা ভাইয়ের মাংস খাওয়া যেমনভাবে অপরাধ, অনুরূপভাবে তোমার আরেকজন মুমিন মুসলমানের সমালোচনা করা তার পিছনে তেমন অপরাধ। মাত বুঝলেন? এইগুলো থেকে আমরা বাঁচতাম। অনেকে কইব না এটা আমি তার সামনেও মারছিতে, আমি তার আপরকে মাতি না কেন? না, সামনেও মাথা নাই, আপরকেও মাথা নাই। এমনকি শরীয়তে বাধা আইছে সামনে প্রশংসা করা ঠিক নাই। মানুষ 3-4 জন এক জায়গায় বইয়া আরেকজনের প্রশংসা করতে হবে না। যদি আপনার দরকার পড়ে না তাই ইয়ত লম্বা লেকচারও দেবার কাম নাই। মানুষ সল্টু বল্টু স্পল্টু 3 জন বইছেন বন্ধু এক জায়গায়, বন্ধুয়ে বইয়া 3 জনে বইয়া একজনে আরেকজনের লগে আরেকজনের প্রশংসা করলাম। কিলা কররা নবীতে বললেন তার প্রশংসার মাঝেও নিন্দা শুরু হয়ে যায়। এর লাগিয়া যারার মুখ কন্ট্রোল নাই অন্যের প্রশংসাটাও করিও না, আউরি প্রশংসা করে লাগিয়ে দিবা তার নিন্দা করা। যেমন সল্টু বল্টু স্পল্টু 3 জন এক জায়গার মধ্যে বইছেন, সল্টুয়ে কইলা বল্টুরে, ও ভাই স্পল্টুর বউর কিন্তু আতর রান্দা বড় সুন্দর, ইনও কিন্তু প্রশংসা করে। আমরা যে বন্ধু 3 জন আছি, রহিম, করিম, সলিম,
আমরা তিনজন বর, তো সলিমুর বউর আতর রান্দা বড় মজা, এটা তো আর সমালোচনা নাই, ভালো। আরেক বন্ধুয়ে যখন শুনলো যে আমার বউর তারিফ করলো না, আরেক বন্ধু বউর তারিফ করলো, তখন এই লোকটাই শুনিয়া কইল না না, তার বউর হাতের রান্দা এত ভালো কইলে কি তৈরি এগুলো খাসলত বড় খারাপ। হে দেখলো আমার বউ প্রণমটা করে না, আরো এগুলো করে ওই মাঝে দিয়ে মামাইয়া আরো বার করে দিল, এর লাগে না না। ইলা যদি পরিবেশ মনে করো এত মারাত্মক পরিবেশ যে আরে গিয়ে সহ্য করতো না পারিয়া হিকে বদনাম শুরু করে দিব, এই জায়গায় থেকে প্রশংসাটাও করা ঠিক না, মাত্র বুঝলেন। এর লাগে আমরা রমজানও কিন্তু এইগুলোর থেকে আমরা বাঁচতাম, এই জাতীয় বিষয় থেকে আমরা বাঁচতাম যে প্রশংসায় নিন্দা আনি যায়। আর 2 নম্বর, এই রমজান মাসে আমরা মানুষের হক যদি কেউ প্রাপ্ত হয়, আমার কাছে যদি কেউ হক প্রাপ্ত হয়, সে হকদার রে অন্তত হকদারের কাছ থেকে আমি সময়টা দিতাম। আপনি একবারও মনে আনবে না অমুকর যা আইল ঠেলিছি, অমুকর যা খাইছি আর দিতাম না, অমুকর হক ঢুকছে আর দিতাম না, অমুকরে আমি মুখ দিয়া তার ইজ্জত নষ্ট করছি ও করছি। ইকান যদি অ্যাডামেন্ট আপনি যদি ওইয়া বয়াতা হল, যত ইবাদত করো পায় 1 আনা আল্লাহর দরবারে কবুল হবে, 1 আনা কবুল হইবে। আপনি হারাম করুইয়া আপনার ইবাদত যেমনভাবে নষ্ট করবা, অনুরূপভাবে অন্যের হক নষ্ট করার কারণে আপনার ইবাদত নষ্ট হইবে। আপনি হারাম করিয়া, আমি আবার হইয়া, আপনি হারাম উপার্জন পেটের মধ্যে দিলে যেমন ইবাদতগুলো নষ্ট হয়, অনুরূপভাবে অন্যের হক নষ্ট করলে পরে আপনার ইবাদতগুলো অনুরূপভাবে নষ্ট হয়। আল্লাহর নবী ফরমান, সাহাবায়ে কেরামের সামনে ফরমান, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব মানুষ তোমরা চিনুনি? সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি গরিব মানুষ যার নিঃস্ব, যার ঘরবাড়ি নাই, ঠিকমতো বাড়ি ঘর নাই, ঘুমাইবার জায়গা নাই, খাইবার দেইবার ব্যবস্থা নাই, সেই মানুষটাই সবচেয়ে গরিব। আল্লাহ রসুলে ফরমায়, সবচেয়ে গরিব মানুষ ও মানুষ যে মানুষ কাল কিয়ামতের দিন বস্তা বস্তা নেকি লইয়া আল্লাহর দরবারে উপস্থিত হইব, ফাওনাদার ওলা তার পিছনে পিছনে সারিবদ্ধ হইয়া তার সামনে গিয়ে উপস্থিত আল্লাহর দরবারে কইব, আল্লাহ দুনিয়াত আমরার হক নষ্ট করছে, আমরার ইজ্জত নষ্ট করছে, আমরার জমি জমা নিছে, দোকানপাট লুটিয়া খাইছে, আমরার ইজ্জত নষ্ট করছে। আয় আল্লাহ, দুনিয়াত পারছি না, তার প্রভাব প্রতিপত্তি বেশি ছিল, তার লোকজন বেশি ছিল, কিন্তু আমরা আসরের ময়দানে ফাউনিদার হলাইছি, আমরা ফাওনা দান করো। আল্লাহ পাকে তার দেরি দেরি সওয়াব থাকি তার অন্য মানুষের ফাওনা দেওয়া শুরু করব। ফাওনা দিতে শেষ পর্যন্ত তার হাতে কিছু নাই, কিন্তু ফাওনাদার বাকি রয়েছে, কিন্তু দিবার কিছু নাই। আল্লাহ রসুলে ফরমান, শেষ পর্যন্ত ফাওনাদারর সমস্ত গুনার বোঝা এবং তার গুনার বোঝা সব তার নিজের খান্দ লইয়া চিরস্থায়ী জাহান্নামের মধ্যে সে গমন করব। নবীজি ফরমায়, ওই মানুষটা হইল হাসরের ময়দানের সবচেয়ে গরিব মানুষ। দুনিয়াতে আউই ইবাদত করিয়া ফায়দা নাই, কম ইবাদত করো, আর হারাম থেকে বাঁচক। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহ রসুল বলেন, ইত্তাকিল মাহারিম, হারাম থাকি বাঁচক, হারাম কুরুত থাকি বাঁচক, হারাম ধনসম্পদ বক্ষণ থাকি বাঁচক। আর এই যে বাঁচলেই আর তুমি কোনো সওয়াবের কাজ করা লাগবে না, হারাম থেকে বাঁচলেই তুমি আল্লাহর দরবারে ভালো মানের বান্দা হয়ে যাবে, বন্দেগী করা লাগতো না। হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, আল্লাহর কাছে সব উত্তম বান্দা হয়ে যাও, আর হারাম করিত থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। বেশি আমল করা লাগতো না। এর লাগে আল্লাহ পাকে বেশি আমল দেখে না করি, আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল খেয়ে লইয়া আইতে পারে, পিওর খেয়ে আমল লইয়া আইতো আমার কাছে, ওটাও হিসাব বেশ আমল লইয়া আবার কোনো হিসাব নাই, পিওর আমল লাগবে। এর লাগে অনেক মানুষ কিয়ামতের মহাময়দান আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হইব, বালিউড়া জাবাউড়া অনেকগুলো আমল থাকবো, শিরিক মিলেল থাকবো, কুফুর মিলেল থাকবো, নাফরমানি মিলেল অনেকগুলা আমল থাকবো, কিন্তু আল্লাহ ঘোষিত নাই ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাকে ফরমাইতরা, ইতা গুনাহউড়া জাবড়া জুতি অনেক আমল লই আমার দরবারও আইবা, শিরিক মিলাই কুফরি মিলাই আনিয়া পেশ করবা, হিসাব হইতো। আল্লাহ পাকে ফরমাইন, এরার আমলগুলারে আমি আল্লাহ দুলা বালির মতো উড়াইয়া ফেলাই দেবো, এগুলার হিসাব করতাম না। ফাজআলনাহু হাবাআম মানসুরা, দুলা বালিল্লাহ উড়াইলে এগুলার কোনো হিসাব করতাম না। আল্লাহ পাকে ফরমাইন, এই সমস্ত মানুষ যারা পিওর আমল লইয়া এমন ইমান লইয়া আমার দরবারে আইব, যারা যারা ইমানের সঙ্গে কোনো শিরিকের কোনো গন্ধ নাই, কুফরির কোনো গন্ধ নাই,
কোনো মানুষের হকের কোনো সংমিশ্রণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ফাউলাইকা লাহুমুল আমনু। যারা পাক্কা ঈমান লইয়া আইব, যারা ঈমানের মধ্যে কোনো জুলুম মিশ্রিত নাই, মানে জুলুম নাই মানে শিরিক নাই, আল্লাহ পাক ফরমায় ফাউলাইকা লাহুমুল আমন, এদের জন্যই আছে জান্নাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওলা আমল করতাম, বেশি আমল করার দরকার নাই। এই যে রমজান মাস যেটা আছে, এই রমজান মাসের 1 নম্বর আমল হইল কি কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআনে কারীমের তিলাওয়াতটা কি শয়তানের চায় মানুষের মানে দূরে রাখতে। এর লাগি আল্লাহ পাকে কোরআনে কারীমের এক আয়াত আল্লাহ পাকে জানাই দিয়েছেন ওয়াইযা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন কারীম তিলাওয়াত করবা তোমরা, তখন তোমরা শয়তান থেকে বাঁচিও, শয়তান থেকে আমার কাছে পানা চাও। আল্লাহ ফরমাইতে ওইযা ক্বারাআতাল কুরআন, তোমরা যখন কোরআন কারীম তিলাওয়াত করবা ফাসতাইয বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাও, মিনাশ শাইতানির রাজীম, শয়তান মরদুদ থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কিতার লাগি আল্লাহ কেন কইল? অন্য নেক আমল করার সময় শয়তান থেকে পানা চাও আল্লাহ কইছেন, কইছে কোরআনে কারীমের তিলাওয়াত করার সময় আল্লাহর কাছে শয়তান থেকে ফানা চাও, মানে শয়তানে চায় না বন্দার মুখ দিয়া কোরআনে কারীম উচ্চারিত। কারণ হইল বন্দা যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, এই সময় বন্দার জবান দিয়া যেই কথাগুলা বাইর হয়, ওই কথা এবং আল্লাহর কথা এক সমান হয়ে যায়। আল্লাহর বন্দার মাঝখানেও কোনো ফারাক আর কোনো পর্দা থাকে না। বন্দায় তো ওটাই উচ্চারণ করে যেটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল কুরআনু কালামুল্লাহ। বন্দা অত নিকটে আয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ যত নিকটে অন্য কোনো ইবাদত যাইতে পারে, যেটা নামাজের বাড়ার মধ্যে আমরা আলোচনা করি। কই যখন বন্দায় কোরআনে কারীম তিলাওয়াত করে নামাজও, তখন আল্লাহ কথার লগে জবাব দেয়। যখন বন্দায় ওই কোরআনটা তিলাওয়াত করে নামাজও খাড়া হইয়া, তখন আল্লাহ লগে লগে বন্দার লগে কথার জবাব দেয়, সবসময় কথার জবাব দেয়। এর মানে এটা আল্লাহর কথা ওই বন্দার তার মুখ দিয়া হয়, আর আল্লাহর কথা যে বন্দার মুখ দিয়ে উচ্চারণ হয়, ই বন্দারে আল্লাহ পাকে জাহান্নামে দেয় না। এর লাগি রমজানের সবচেয়ে বড় উত্তম আমল এর লাগি কোরআন শরীফ হয় তিলাওয়াত করতা, আনিলে শুনতা। এর লাগিয়া উলামায়ে মুহাক্কিকিন হলে আমরা রে কোরআনে কারীম শুনাইবার লাগিয়া একটা আমরা দেশের একটা পথ প্রথা আছে যে কোরআনে কারীম পুরাটা মানুষের যেন শুনতে পারে। সকলে তো পড়ার সুযোগ পায় না, অন্তত নমাজও শুনবার লাগিয়া খতমে তারাবি খতম তারাবি বুঝে না। কারণ হইল কিটা, কোরআনে কারীম শুনলে যেমন সব, পড়লে তেমন সব। ইমাম সাহেব যখন পড়বা তখন তো শুনলে বলে সমান সব পাইল। একটা মাস পুরা কোরআন শরীফ শুনলে পড়ার মতো সমান সব পাই নিল। ও সুযোগটা মাস হয়ে গেল। এখন রমজান মাস কিতার লাগি বন্দা আল্লাহ পাকে এত খুশি হইয়া বন্দারে কিতার লাগি রমজান মাস থেকে। রমজান মাস এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ পাকে দান করল। রমজান যারা পালন করব তারার লাগি আল্লাহ পাকে জান্নাতুর রায়্যান নামক একটা ঘর বানাইয়া রাখছে। আল্লাহ পাকে জান্নাতের একটা দরজার নাম হইল রায়্যান। এই দরজা দিয়া একমাত্র দুনিয়ার রোজাদার মানুষ প্রবেশ করল। এই দরজা দিয়া ইন্না ফিল জান্নাতি বাব ইউকালু লাহু রায়্যান। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমায় জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, একটা এন্ট্রান্স আছে। এন্ট্রান্সের নাম হইল রায়্যান। এই রায়্যান নামক এন্ট্রান্স দিয়ে এরাই প্রবেশ করবে জান্নাতের ভিতরে কাল কিয়ামতে, যারা এই দুনিয়ার জমিন আল্লাহর ওয়াস্তে রোজা রাখছে। যখন আল্লাহর ওয়াস্তে রোজা রাখা, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়লে আল্লাহ পাকে ইলাকুনো দরজাবায় নিয়ে জান্নাত দেয় না। খেনে প্রশ্ন আছে। অন্যান্য যেগুলা ইবাদত করিয়া বন্দা আল্লাহর নিকটের নৈকট্য অর্জন করতে চায়, এগুলা রইল কি দুইটা ধরন। অন্যান্য ইবাদত মানুষের দেখাইবার লাগিয়েও করা যায়, আর আল্লাহরে রাজি আর খুশ করার লাগিয়েও করা যায়। অন্যান্য ইবাদতগুলা যেমন মানুষের দেখাইবার লাগিয়ে হয়, আর আল্লাহরে রাজি খুশ করার লাগিয়া হয়। যেমন নমাজ একজন মানুষে আল্লাহরে রাজি খুশ করার লাগিয়া পড়তে পারে, আর নইলেও তার বাড়িতে দিন বেয়াই হয়েছে, বেয়াইয়ে তো আর এ মানুষ নমাজি মসজিদ ছাড়া আগে নমাজ পড়ে না। এদিন তো কি বেটা আনা বা দিয়ে গিয়ে রাইট হাজির হয়ে আনা নমাজে, কিন্তু এদিন আর পারছে না, বেয়াই লোকে নমাজও হবে। এটা কিছু মানুষ আছেন আল্লাহর বাস্তে নাই, এটা মানুষের নমাজ আল্লাহ পাকে হয়েছে মুনাফিকের নমাজ। যারা নমাজের খুলুসিয়ত নাই, যে নমাজে আল্লাহরে রাজি করে না, বন্দারে খুশ করে। وإذا قاموا إلى الصلاة قاموا كسالى
ইউরাউনান নাস, এরা মানুষের দেখাইবার লাগি নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা নামাজও আল্লাহর জিকির নাই, এরা নামাজও আল্লাহর ইয়াদ বড় কম, কিন্তু এরা মানুষের দেখাইবার লাগি, এটা মুনাফিকের নামাজ। তো আল্লাহ পাকের ওয়াস্তে যারা নামাজ পড়ে, আল্লাহ পাকে ফরমাইতরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা খুশুর সাথে একান্ত মনে আর নিষ্ঠার সাথে নামাজ পড়ে, এরা নামাজটাই আল্লাহর ওয়াস্তে হয়, এই নামাজই মানুষের কামিয়াব হয়। তো নামাজ যখন কোনো নামাজ মানুষের আল্লাহর ওয়াস্তে পড়ে, কোনো মানুষ মানুষের দেখাইবার লাগেও পড়ে। এখন আপনার ওয়াজ লাগলেও মাদ্রাসার ওয়াজ, মসজিদের ওয়াজ বোতাই নিয়ে খুব ধনী একজন মানুষ, হয়তো এই কারণের মধ্যে মানুষটা উপস্থিত, ইচ্ছা নাই আল্লাহর ওয়াস্তে দিত, ইচ্ছা নাই, কিন্তু দেশের মানুষে কিটা কইবে, এত ধনী মানুষ কইল আমি 5,000 টাকা দিব, আল্লাহর ওয়াস্তেও তার দিতে পারে আর বন্দার ওয়াস্তেও দিতে পারে। কিন্তু রোজা কোনো মানুষে আল্লাহর ওয়াস্তেই রাখে, কোনোদিন মানুষের কাছ থেকে ফাঁকি দেওয়ার লাগে রোজা রাখা সম্ভব নয়। রোজা যদি মানুষকে ফাঁকি দিয়ে মানুষে রাখতো, সে তো আওড়ে আবার গিয়ে খাইল রোজাই থাকতাম। একজন মানুষের রোজা রাখতো না, আল্লাহ ডরায় না, কারে আপনি বান দিয়ে রোজা রাখতে পারেন। কিন্তু মুসলমানের রোজা যে রাখে আল্লাহর রাজি খুশ করার লাগেই রাখে, কোনো মানুষ দেখাইবার লাগে মানুষের রোজা রাখে না, এটা আল্লাহ আগেই জানে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দরওয়াজা রাখছে, আমার নেক বান্দা বান্দি যারা অবশ্যই রোজা রাখবে, আল্লাহ পাক জানেন অন্যান্য ইবাদত মানুষকে দেখানোর জন্য করা সম্ভব, কিন্তু রোজা নামক ইবাদত মানুষকে দেখাবার জন্য করা সম্ভব নয়। সেই জন্য এই ইবাদতের জন্য আলাদা এন্ট্রান্সের ব্যবস্থা আমি জান্নাতে রাখছি। এইটার নাম হলো রাইয়া, এইটার নাম রাইয়া। তো আল্লাহ পাকে আল্লাহ রসুলের ফরমাইছে, ওই যে রোজাদার মানুষ রাইয়ার নামক দরজা দিয়া জন্নত যাইত। দুনিয়ার যে রোজা রাখলো, দুনিয়াত রোজা রাখতে গিয়া তার সারাদিন উপবাস থাকার কারণে শরীরের তার বুকের মধ্যে একটা দুর্গন্ধ হয়, দুর্গন্ধ তৈরি হয় উপাসীর দেহে, একটা টক্সিক একটা অ্যাসিড তৈরি হয় মানুষের, মানে উপাস থাকলে পরে। আর এইটার অ্যাসিডিটির কারণে মানুষের মুখে দুর্গন্ধ হয়। তো নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা রোজা রাখার কারণে, এমনি না, রোজা রাখার কারণে আল্লাহরে খুশ করার লাগে, রোজা রাখার কারণে বন্দাবান্দির মুখের মধ্যে যে দুর্গন্ধটা তৈরি হয়, এটা আল্লাহর দরবারে মিশকে আম্বরের চেয়ে আরো উত্তম। গতিকে কোনোদিন রোজাদারের মুখের দুর্গন্ধ উফ আহ এটা হইবে না, এটা দুর্গন্ধ না, এটা আজকে দুর্গন্ধ হইবা, আর কিয়ামতের দিন আর দুর্গন্ধটা ওজন হইব এ উন্নত মানের জন্য। এটা এই দুর্গন্ধ ইচ্ছা করি না, আল্লাহর হুকুম পালন করার ওই দুর্গন্ধ। এর লাগিয়া এই রোজাদারের মুখর গন্ধটার রোজা আমার কাছে বেশি। এই রোজাদারের লাগিয়ে আল্লাহর উপরে দুইটা খুশি, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি ফরমাইতরা রোজাদারের লাগিয়া দুইটা খুশি, একটা হইল কি ডেইলি দিন হে রোজা রাখিয়া যখন সন্ধ্যার সময় ইফতারের লাগে বয়, আল্লাহর হুকুম পালন করিয়া টাইমের আগে খায় না, মানে আল্লাহর হুকুম ওর না, এর লাগে খান না, ওই যে একটা মনের মধ্যে একটা তৃপ্তির খুশি, ওই যে তৃপ্তি আইব, ওই যে তৃপ্তি মাতবা না, তৃপ্তি এদের ওদের একটা তৃপ্তি বলে খাইব যে আল্লাহর হুকুম পালন করবো, ওই যে একটা খুশি। আল্লাহ রসুলের ফরমাইছে এর চেয়ে মজা আর দেখবা দেখবা, এর চেয়ে মজা কিন্তু আর নাই। আপনি বহুত দাও খাইতে পারেন পৃথিবী, কিন্তু রোজা রাখিয়া ইফতারের সময় যাওটাই খাইতে যায় স্বাদ, এই স্বাদ কিন্তু যে রোজা রাখছে না এই জিন্দেগিতে হয়েছে। এর লাগে আল্লাহ রসুলের ফরমাইছে লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। একটা হইলে প্রত্যেক দিন ইফতারের সময় সারাদিন বুকা থাকি আল্লাহর হুকুম পালন করিয়া বন্ধা যখন খাইটা এত মজা লাগে, মজাটা এই জন্য লাগে যে আল্লাহর হুকুম পালন করিয়া খার, মনের মধ্যে তৃপ্তি লইয়া খার, এই জন্য মজাটা বাড়ি যায় না। 3 দিন আপনি আপনার ট্রাভেল হতে, মানে আপনি কোনোখানে যদি ভ্রমণও থাকুন বা কোনোখানে যাতায়াত থাকিয়া যদি আপনি এই সবরও তাকিয়া খাইতে পারেন না, 3 দিনের উপাস হইয়াও দেখবো আপনার তো তৃপ্তি আনে, গুছা গুছা ভাব করে রাস্তা খাইয়া। কিন্তু এই সময় গুছা পাবায় না, এই সময় তৃপ্তি আয় আর মোটাটা বাড়ে। তো একটা আরেকটা হইল কি, সারা মাস রোজা রাখিয়া যখন হে মানে ঈদের দিন একদম মন করিয়া হে যখন খাওয়া শুরু করে, কি একটা তৃপ্তি নবীজি ফরমাইতরা। আর আরেকটা তৃপ্তি হইল কাল কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যখন ওই রোজাদারের রোজার কারণে আল্লাহ সাক্ষাৎ করবো, খারাপ লোকে সাক্ষাৎ করবো, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারি
রোজাদারের রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে আল্লাহ রোজাদারের উপর খুশি হয়েছে। এর লাগে খালি কিয়ামতের দিন ওই রোজাদারের সঙ্গে আল্লাহ নিজের সাক্ষাৎ করবো, আর ওই সাক্ষাতে যেই খুশি এই খুশি মহা। এর লাগে রোজা মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রোজা মাস সঠিকভাবে রোজা পালন করার আর আল্লাহর হুকুম পালন করার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। রোজাদার শেষ করিলে সময় গেছে। রোজাদার রোজা মাস আরেকটা কয়েকটা জিনিস আছে আমরা এগুলারে আমরা ব্যক্তিগতভাবে এগুলার মাসলত ফলাইয়া খুব খুশিয়া। যেমন রোজা মাস দেখো একগুলো মানুষের যেন বই খালি সব পারে, এই একটা নোংরা হয়, সে মহা নোংরা হয়। রোজাদারের লাগিয়া হওয়া হয়েছে যে রোজা রাখছো তুমি তোমার গলার মধ্যে তোমার মুখের মধ্যে যে লফ যেটা লফ বা সেফ হই না আমরা বাসায় জি যে লফ বা থুতু যেটা আছে এটা আপনার নর্মালটা আপনার গলা বাই যাইতো, আপনার গলা পানিযুক্ত থাকতো। আর খপ খাস দাড়ি কিচ্ছু যদি আপনার গলা থেকে আসে ওটা আপনি ফেলাই যান মাত বুঝলেন। আপনার স্বাভাবিক লফ যেটা আছে এটা আপনি খাইতা খাইয়া আপনার গলাটারে আপনি পানিযুক্ত রাখবা, আর নইলে আপনি ফিট হইবা, আপনি অজ্ঞান হইবা, আপনি মারা দিতে হবে। এটা আপনি খাইতে, এটা আপনি থুতু করে ফেলানি জিনিস না। যদি কোনো মানুষের বেশি থুতু করিয়া আছে ফেলাই যদি তার গলা শুকাইলা সে তার রোজা মকরু হইব। কারণ হিসাবে হইতে মকরুয়ের তো হরিণ হইব যদি হামেশা এই কর্মটা করে। সে হারামর গুণাগার হইতে রোজা রাখিয়া ডাক্তার আপনার চেম্বারও কিন্তু মানুষ যাওয়া বাদ দিলেন রোজা মাস, কারণ মুসলমানের থুতুর কারণে বোয়া যায় না, উপানি যায় না। কিন্তু নোংরা একটা পরিবেশ তৈরি করে নিলে একটা সবর জিনিসটা দিয়া এই মুসলমানে ভাইল করতে মুস্তফা ডাক্তারে ও তাই নিজে গপ করছেন কইছেন আমার চেম্বারও আগে আমি মানে খবর দিতাম অন্য মানুষদের এই না সেপসপ ফালাই যায়, মানে মুসলমান বেডিনতে গিয়া খালি আনতে সেপসপ ফালাইটা নোংরা বানাই রাখি হিন্দু মানুষ যাওয়া বাদ দিলে। আরে বাবা এত সুন্দর ইসলামের বিধানটারে তোমরা নোংরা বানাইলে তোমরা ইচ্ছা মতো তোমরা না বুঝো। কোন মলি যাবে আর কোন মুফতি এই হতোড়া দিল তোমরা সেপসাপ যা আছে সব ফালাই দিতে। এই লোকে আমরা পক্ষ থেকে মানে আমরা বানাইল হয়ে গো মশলা দিয়ে আমরা সমাজটারে বড় কলুষিত করি আর বা ব্যাড একটা মেসেজ অন্য সমাজে দিয়া এখন এরা হয়ে কিনা ওই অতই সমস্যার এটাতে তোমরা ধারণ করার দরকারটা বুঝছি না গতিকে এইটা না। দুই নম্বর হইল কি একগুলো মানুষে রোজা মাস রোজা রাখিয়া করেন কিনা দিন 12টা বাজলো না তার মেজাজটা 13টা মেজাজও গিয়া 13টা বাজে। এই মানুষটার লাগে বালা মাত মাতিলে এই মানুষটা আলি মাইল করতে যায়। আসরের বাদে তো সালাম করলেও তো গায়ে এই যে একটা কুস্বভাব মানুষের আছে বুঝছি না। তুমি রোজার আসো বাবা তোমার মুখটারে একটা সুন্দর দেখা করিয়া রাখি দেয় আধা দিন থেকে বুঝছি না, আধা দিন থেকে দেখা করে রাখি দেয় মাতিলেও মাই গরো গেলেও কেট করে কাকা করে রোজার লগেও কাকা করে বেটিনদের লোক কাকা করে। এই হলো কি একটা কুস্বভাব। এটা কিন্তু ব্যাড মেসেজ যার আপনার সমাজও যে আপনি রোজা রাখার কারণে এর মানে বোঝা গেল যে আপনি রোজা রাখা নাই আপনারা সমাজে দড়ি লইব বা আল্লাহ দড়ি লইব আপনি বাধ্য হয়েছেন বড় কষ্ট ওর আপনার লাগে না, আপনি কষ্ট অনুভব করলে আপনার লাগে রোজা নাই। এর লাগে সমাজও কয়েকগুলো মানুষের লাগে রোজা নাই। চূড়ান্ত যদি কষ্টের কোনো কাজের কোনো শ্রমিক হয় তার লাগে রোজা নাই। অতিরিক্ত বুড়া মানুষের লাগে রোজা নাই, বাচ্চার লাগে রোজা নাই, মজনুন পাগলের লাগে রোজা নাই, অসুস্থ মানুষের লাগে রোজা নাই। আপনি যদি মনে করেন আপনার এত কষ্ট হয় তাহলে আপনি অন্য ব্যবস্থা নেই, হয়তো কোনো স্টেজে গিয়ে ভর্তি হই তাহলে আপনার এমনিও নাই। আপনি কিতার লাগে এই কেন রোজা রাখিয়ে আপনি কিতার লাগে বাদ মেসেজটা মানলে দিই খুব খেয়াল রাখবা। আর বেশ মাতিতে না দরকারি মাছ মাতিতে বেশ মাতিলে তো আপনারও ক্ষতি হইব। এর লাগে শরীয়তে কইছে রোজা রাখার বাদে আপনি পারলে আপনি জাস্তি কোনো কাজ করতাম না। যদি দেখা যায় আপনার পেট ফিট চলে না এলে কোনো অভাব অনটনলা মানুষ থাকে সে জাস্তি কাজ ছাড়া রোজা রাখতে পারতো না। আর রোজা না রাখলে তার পরিবার চলতো না, তার লাগে রোজাও নাই। ইলা জাস্তি কাম আমরা সমাজও নাই বুঝছি না, ইলা কোনো জাস্তি কাম আমার সমাজও নাই যে জাস্তি কাজ করতেই লাগে তার। কিন্তু শরীয়তে কইছে যদি এমন কোনো কঠোর কাজ হয় যে কাজটা তার উপাসি পেটে সম্ভব নয় আর এই যে কাজটা না করলে তার বউ বাচ্চার মুখে বাদ দিতে পারতো না, এই মানুষটা রোজা নাই। তবে এই রোজা নাই এদিন নাই কিন্তু এর বদলা রাখবো হয় সে তো কথা আদায় করবো। এর লাগে আমরা তো সফরও তো আপনার রোজা নাই। সফর ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আপনি যদি অসুস্থ হন আপনি সফর হন তাহলে আপনার এদিন রোজা না রাখলে হইব, কিন্তু কেউ চায় না যে রোজা ভাঙবি তো আরো দিন তো রাখা লাগবে বাবা, ও আরো দিন রাখা লাগবে। তো সেদিন রাখতাম একলা রাখতাম সারাই খাইতে আইস হকলে উপারতে আমিও থাকি না।
আজকে তো তলর যে রয়েছে আমার উপরে তো মানুষের সবরও রাখে, অসুস্থ হইলে মোটামুটি রাখে। তো বেশি অসুস্থ হইলে মানুষের লাগে রোজা নাই। বুড়া মানুষ যারা আছেন আর্জালুল ওমর যারা চূড়ান্ত অসুস্থ মানে বুড়া, তারা লাগে কিন্তু রোজা নাই, রোজার বিকল্প আছে। তো আপনি যদি মনে করেন না আপনি রোজা রাখলে পরে আপনার মেজাজ সব গরম হয়ে যায়, বেটি তালাক দিবার লাইন হয়ে যায়, আপনি আর বাদ দেই আর হতায় হতায় লেভেল হয়ে যাচ্ছে আপনি, বুঝছেন? তাই এগুলো আর কম মাতিতাম আর বেশি বেশি এবাদত দিত, কারণ আপনার আমার মুখর কথাগুলো সব তো হিসাব ওর আল্লাহ আছে। এর লাগে আল্লাহ পাকে ফরমাইতে বলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, সেটা যে ব্যাপারে তুমি পুরা জানো না, আর তার আগাগুড়ি তোমার জানা নাই, আন্দাজি হতো হজরত মাতো ভাই না ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বি, আল্লাহ পাকে ফরমাইতরা মানে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার মুখ থেকে এক শব্দ বাইর হওয়ার আগে কার জানা এটা লেখা, তুমি তোমার হিসাব করে তোমার জিন্দগি করাও। গতিকে আমরা রোজা মাস সঠিকভাবে আমরা ইফতার করতাম, রোজা ইফতার করতাম, ইফতার করার সওয়াব প্রচুর সওয়াব, আর আপনার সেহরি খাবারও প্রচুর সওয়াব আছে। কোনো মানুষে হয় না রাইট হুতিতে সময় খাই দিব আর কথা শুনে উঠতাম কি যদি হুতিতে খাইলে আর কথা শুনে উঠত না তো নমাজ নাই, না আসতে হবো হইব কিন্তু নমাজই কান খেয়ে বলতো সে অন্তত নমাজ ফরজ নমাজটা রমজান মাসে সঠিক সময় পড়বার লাগে, উঠে তো উঠিবে তখন তো খাইলেস না, একটা খেজুর খাইলেস না, সেহরি খাওয়া তো সুন্নতর সব পাইলে একটা খেজুর খাইলে ইয়ে নবীজি ফরমাইতরা সেহরি খাওয়া তো একবারে পালা খালি বসিল লাগান গাই নিতে না, এটা না বেশ করে খানি না, হালকা খাইতে, যারা হালকা খাইব তারা রোজাত আরাম হইব, তারা রোজা মকবুল হইব, হালকা খানি। আর একটু দেখলো একবারে আপনার বালা করিয়া বিরুন খাইয়া রেডি করে বিরুন কি লাস্টিং করে তার লাস্টিং করে করাও কোনো বাধা নাই, যাইতেছে তবে হালকা খাইলে আপনার শরীরও আরাম হবে, এই লাস্টিংয়ের লাগে আপনি খাইতে পারেন, বাধা নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সঠিকভাবে রোজার বিধিবিধান পালন করিয়া রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مولاي كريم আয় আল্লাহ আমরা সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত তোমার গৌরব হইয়া পাকি কালামের সামনে লইয়া দিনের নিষ্পদে আলোচনা করলাম আর শুনলাম। আল্লাহ আমরা তাকে যত ভুলবে আজকে আল্লাহ তুমি আমরা মাফ করে দেও। আয় আল্লাহ আমরা তাকে অগণিত দুরুদের সালাম শোনার নবীদের রোজাতের পৌঁছিয়ে দেও। আয় আল্লাহ আমরা মাফ করে দেও। ইয়া আল্লাহ আমরা এখানে অব্বা হুনারে কবুল ফরমাও। আয় আল্লাহ খোয়া হুনারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা গোটা জিন্দগি রে তুমি আয় আল্লাহ মুসলমানি জিন্দগি বানাইয়া দেও। আয় আল্লাহ তোমার এতাত আর ফরমাবরদারি করা আমরা লাগিয়া সহজ বানাইয়া দেও। আয় আল্লাহ আমরা আগন্তুক এই রমজান মাসও সঠিকভাবে তোমার ওয়াস্তে রোজা রাখার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ রমজান ভাইয়া যে মানুষে তার পিছনের জিন্দগির গুনাহ মাফ করাইতে পারলো না, তার চেয়ে অদম কোনো মানুষ এই দুনিয়ায় নাই। আয় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আল্লাহ আয় আল্লাহ তুমি আমরা রমজান ভাইয়া আমরা বদবখ বানাইও না। আয় আল্লাহ আমরা তুমি মাসুম বানাইও গুনাহ থেকে। আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দিও। আমরা দাদা দাদিন তোরে মাফ করে দেও, নানা নানিন তোরে মাফ করে দেও, হৌর হরিণ তোরে মাফ করে দেও। আয় আল্লাহ আমরা যত মানুষের হক আছে আল্লাহ তামাম রে মাফ করে দেও। আয় আল্লাহ মুর্দেগানোর কবরের মধ্যে রহমতের জড়িয়ে বর্ষণ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা বেমারিয়া জারিয়ে হলো বেমারা জারিয়ে শিবা দেও, অভাবী হলো অভাব রে দূর করে দেও। এই হামসায়া থেকে যত মানুষ বাইরা তখন আল্লাহ তামাম ওর জান মালের হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই হামসায়া নয়া করে না হকল মুর্দেগান রে মাফ করে দেও রব্বুল আলামিন। ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা কবর যাইবার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এই মসজিদের খেদমত করি যত মানুষ কবর যাইতে আল্লাহ তামাম রে মাফ করে দিও। আল্লাহ তামাম রে মাহবুব তুমি জান্নাতুল ফিরদৌস আতা করিও রব্বুল আলামিন। ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ দুনিয়ার মুসলমান হল বড় মজলুম আল্লাহ খাস করে আসামের মুসলমান হল বড় মজলুম। আল্লাহ মুসলিমিন মুসলমানের সাহায্য তুমি আল্লাহ নসিব ফরমাও। আসমানি জমিনি সাহায্য দিয়া মুসলমানদের সাহায্য করো। ইসলাম আর মুসলমানের এজেন্ডারে বুলন্দ ফরমাও। সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম।
কোনো ব্যবস্থা আল্লাহ পাকে রাখছে না। এর লাগি মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার মানুষরে